Okay, so good afternoon, ladies and gentlemen. Welcome to the Self Identity Show. This is Saidul Yakub, Senior Faculty of Sarkis Private Limited. So today we'd like to discuss something very fantastic where we are very much confused. So এটা নিয়ে আজকে আমরা কথা বলবো আজকে এবং যারা আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে জয়েন করছেন already around 100 people have joined. So আমি একটু সবার কাছে বলতে চাই যে আপনারা সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটা আমাদেরকে জানাবেন এবং কে কোথায় থেকে জয়েন করেছেন সেটা আমাদেরকে জানাবেন। আমাদের এই শো এর নাম সেলফ আইডেন্টিটি শো হওয়ার পিছনে বড় একটা কারণ হচ্ছে দ্যাট মিন্স ইফ ইউ লাইক টু ক্রিয়েট ইউর সেলফ আইডেন্টিটি we would always try to spend some moments to know about the life tactics শেষের দিকে যে আমরা কিছুটা কথাবার্তা বলি যে লাইফের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিছুটা কাজ করি এবং তার আগে আমরা বিভিন্ন কিছু কনফিউশন আমরা দূর করে ফেলি রাইট এবং গ্র্যাজুয়ালি আমরা আমাদের সেলফ আইডেন্টিটি করব এবং বাস্তবিক যে প্রবলেমগুলো আমরা ফেস করি দ্যাট মিন্স টু ক্রিয়েট ইউর সেলফ আইডেন্টিটি ইফ ইউ ফেস এনি প্রবলেম ইউ ক্যান নক মি অ্যান্ড I will get back to you with the solution. I will try, right? So, ladies and gentlemen, আমি দেখতে পাচ্ছি ওকে একজন বলেছেন যে আমার নামটা আরেকবার জিজ্ঞেস করেছেন স্যার প্লিজ টেল ইউর নেম my name is already given over here that this is Saidul Yakub and you can also follow me on Facebook because life philosophy নিয়ে আমি অনেক কথাবার্তা বলি সো এগুলো নিয়ে আপনাদের জানার অনেক সুযোগ রয়েছে that means if you would like to be self motivated that what should be the ways of life you can follow me on Facebook right and I have so many videos on life right so you can also go through it so ladies and gentlemen আমি আবারও বলছি Saidul Yakub I'm the senior faculty of Sarkis Private Limited and I'm a Harvard certified leadership graduate and also certified neuro-linguistic programming expert right so some other dimensions I have so however চলেন আমরা আমাদের সরাসরি পড়াতে চলে যাই তবে তার আগে আমরা একটু দেখতে চাচ্ছি কারা কারা কোথা থেকে জয়েন করেছেন আমি দেখতে পাচ্ছি অনেকেই জানিয়েছেন গুড আফটারনুন I would also like to tell them good afternoon দেখছি ময়মনসিংহ থেকে মাহফুজুল হক জয়েন করেছেন তারপর এখানে দেখতে পাচ্ছি আলমগীর হোসেন ঢাকা থেকে জয়েন করেছেন রাইট then Imroj Dhaka থেকে okay so many people are joining okay fine এবং সাউন্ড ইজ ক্লিয়ার অলরেডি স্মৃতি লিটন জানিয়েছে সাউন্ড ইজ ক্লিয়ার ওকে নাফিস জয়েন করেছেন রাজশাহী থেকে সো লেডিস এন্ড জেন্টলম্যান চলেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করব লেটস গেট ব্যাক টু দ্যাট আজকে আমরা জানবো হচ্ছে যে আমাদের একটা বড় কনফিউশন হয় আমাদের ক্যান কুড উইল উড এই চারটার মাঝে বিশেষ করে সবথেকে বড় হচ্ছে ক্রস কানেকশনটা সরি নট ক্রস কানেকশন এই কুড আর উডের মাঝে আমাদের অনেক বেশি ঝামেলা হয় যে কখন কুড হবে কখন উড হবে রাইট সো আপনারা যারা এখনো টাইমলাইন থেকে শেয়ার করেননি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো বেশি বেশি করে টাইমলাইন থেকে শেয়ার করুন সো দ্যাট আপনার ফ্রেন্ডসরা যদি বেনিফিটেড হতে পারে রাইট ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্স এবং আপনার পরিচিতরা যাতে বেনিফিট হতে পারে সো লেডিস এন্ড জেন্টলম্যান যেটা বলছিলাম কুড এবং উডের মাঝে আমাদের খুব বেশি কনফিউশন থাকে আজকের পর আমাদের এই কুড এবং উডের মাঝে কোনো কনফিউশন থাকবে না নাম্বার 1 এট দ্য সেম টাইম ক্যান কুড উইল উড এই চারটা মোডাল অক্সিলারি এগুলোকে বলা হয় মোডাল অক্সিলারি কিন্তু এগুলোকে কি বলা হয় তার থেকে বেশি জানা দরকার হচ্ছে এগুলোকে কিভাবে আমরা ইউজ করব সো লেডিস এন্ড জেন্টলম্যান এই ক্যান কুড উইল উড এই চারটা জিনিস যদি আমরা মোটামুটি কভার করতে পারি এভরি ডে if we try to speak in English these are the four things that we can't skip right আমরা এটাকে স্কিপ করতে পারবো না there is no way right so চলেন আজকে আমরা খুব সুন্দরভাবে জানি যে কিভাবে আমরা ক্যান কুড উইল উড এই চারটা ফর্মেট আমরা সুন্দরভাবে with the examples and also how to ask questions with these four right এই চারটাতে কিভাবে কোশ্চেন করব সেটা পর্যন্ত আমাদের জানার সুযোগ রয়েছে রাইট সো ওকে ফাইন চলেন আমরা তাহলে একটু দেখে ফেলি ক্যান কুড উইল উড রাইট সো আমাদের প্রথম বিষয় হচ্ছে ক্যান এবং কুড উইল এবং উড এই চারটার মধ্যে আমরা প্রথম আগে দুটো মিশিয়ে দেই দুটো করে সো ক্যান এবং কুড রাইট সো ব্যাপার হচ্ছে ক্যান মানে আমরা নরমালি বলবো হচ্ছে পারা এবং কুড মানে হচ্ছে পারতো তাহলে আমার সাথে বলেন ক্যান পারা কুড পারতো আমার সাথে বলেন ক্যান পারা কুড পারতো রাইট সো আমার সাথে বলতে হবে এইভাবে রাইট তাহলে যত বেশি আপনি চর্চা করবেন the more you speak the more you get the fluency রাইট তাহলে আমাকে বলেন যে ক্যান পারা কুড পারতো ক্যান পারা এবং কুড পারতো রাইট তাহলে ক্যান যদি পারা হয় তাহলে কেমন পারাটা কেমন আমি পারি আমাকে আগে বাংলায় বলেন আমরা বাংলা থেকে সাইফুর রহমান খান স্যার সবসময় একটা কথা বলে যে বাংলা বুঝতে হবে আগে রাইট তাহলে আমাদের বিষয় হচ্ছে যে আমি যদি বলি আমি পারি আমার সাথে বাংলায় বলেন আমি পারি হ্যাঁ তারপর তুমি পারো সে পারে আমি পারি তুমি পারো সে পারে আমি পারি তুমি পারো সে পারে আমি পারি তুমি পারো সে পারে তাই না
তাহলে ব্যাপার হচ্ছে এবং তারপর হচ্ছে সে পারতো, সে পারতো, সে পারতো, তুমি পারতে, আমি পারতাম। 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 রাইট? ওকে, তাহলে আমরা মোটামুটি বাংলা দিয়ে বুঝে ফেললাম। তাহলে ক্যান পারা, কুড পারতো। রাইট? ক্যান পারা, কুড পারতো। আমি পারি, সে পারে, তুমি পারো। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে যে আমি পারি। আমি পারি এটা কি হবে? I can. তুমি পারো, you can. সে পারে, he can. তারা পারে, they can. আমরা পারি, we can. আমার ভাই পারে, my brother can. তার মানে এখানে কি কোনো এমন কোনো ব্যাপার আছে যেখানে সাবজেক্ট হি হলো না she হলো, তারপর কোনো চেঞ্জের কোনো ইস্যু আছে? there is no issue, right? তাহলে আমাদের যেটা বিষয় হবে can, could, এইটার পরে ভার্বের কি ফর্ম হবে? বেস ফর্ম। না, আগে একটা সেশনে আপনাদেরকে অলরেডি বলেছি ladies and gentlemen that ভার্বের বেস ফর্ম বলতে ভার্বটা আনচেঞ্জেবল। ঠিক যেমন আরএফএল এর অ্যাড দেখেছিলাম আরএফএল জব, জন্ম থেকেই জব। ঠিক তেমনি বেস ফর্ম হচ্ছে জন্ম থেকে যে ভার্বটা, ওই ভার্বটারই ইউজ, রাইট? তাহলে আমি যদি বলি আই ক্যান এটার পর ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আমি যদি বলি আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট। আমি যদি বলি তুমি এটা করতে পারো, তাহলে কি হবে? ইউ ক্যান ডু ইট। সে এটা করতে পারে, হি ক্যান ডু ইট। তারা এটা করতে পারে, দে ক্যান ডু ইট। আমরা এটা করতে পারি, উই ক্যান ডু ইট। আমার বন্ধুরা এটা করতে পারে, মাই ফ্রেন্ডস ক্যান ডু ইট। রাইট? আমি ইংরেজি শিখতে পারি, আই ক্যান লার্ন ইংলিশ। সে ইংরেজি শিখতে পারে, হি ক্যান লার্ন ইংলিশ। আমার ভাই আমাকে ইংরেজি শিখাতে পারে, মাই ব্রাদার ক্যান টিচ মি ইংলিশ। রাইট? আমি আমার বাবার সাথে ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ উইথ মাই ফাদার। মানে একে একে আমরা করতে পারি। তাহলে আমি যদি বলি আমি ইংলিশ নিউজ পেপার পড়তে পারি, আই ক্যান রিড ইংলিশ নিউজ পেপার। তাহলে সে ইংলিশ নিউজ পেপার পড়তে পারে, কি হবে? হি ক্যান রিড ইংলিশ নিউজ পেপার। মানে আমাদের মেইন দরকার হচ্ছে সাবজেক্ট, মোডাল এবং ভার্বের বেস ফর্ম। হি ক্যান রিড নিউজ পেপার। আমি যদি বলি সে সে আমার জন্য চেষ্টা করতে পারে, হি ক্যান ট্রাই ফর মি, রাইট? তাহলে আপনি যদি বলেন যে আমি নিজেকে বদলাতে পারি, আই ক্যান চেঞ্জ মাইসেলফ। আমি নিজেকে যে কোনো সময় বদলে ফেলতে পারি, আই ক্যান চেঞ্জ মাইসেলফ এনি টাইম, রাইট? তাহলে আমি যদি বলি আমি আমার ক্যারিয়ার গড়তে পারি, কি হবে? লয়েস এন্ড জেন্টলম্যান, I can build my career. যারা যারা বুঝতে পারছেন তারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, তারা যেটা বুঝতে পেরেছেন এটা টাইপ করে জানিয়ে দেবেন, so that we can understand yes you have understood. এবং যারা ভুল করবে আমরা তাদের কাছে আবার সহজ করে দেব সেটাকে, রাইট? সো আমি দেখতে পাচ্ছি অনেকেই ইংলিশ লিখে ফেলেছে এটা। সো একে একে আমরা তাহলে যদি বলি যে আমি যদি বলি আমি পারি, আই ক্যান, এটা একই ভাবে গেল। আমি যদি বলি তারা 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 জয়েন করতে পারে, they can join. আমি যদি বলি তারা ক্লাসটা জয়েন করতে পারে, they can join the class. তারা লিয়াকত স্যারের সাথে ক্লাসে জয়েন করতে পারে, they can join the class with লিয়াকত স্যার, রাইট? সো they can join the class with লিয়াকত স্যার। সো তাহলে আমি যদি বলি তারা অপেক্ষা করতে পারে, they can wait. আমি যদি বলি তারা যেতে পারে, they can go, রাইট? আমি তুমি এখন আসতে পারো, মানে তুমি কোন যেতে পারো। আমি কি বলবো? you can leave now. আমরা অনেক সময় বলে ফেলি you can leave now। এই লিভ যদি আমি বলে ফেলি তাহলে আসলে প্রনাউন্সিয়েশনটা হবে লিভ। আর আমি যেটা বলতে চাই ইউ ক্যান লিভ নাও, এটা হচ্ছে লং সাউন্ড, রাইট? ইউ ক্যান লিভ নাও। আমার সাথে বলেন ইউ ক্যান লিভ নাও। আপনি যেমন ইউ ক্যান লিভ নাও, আসি তো যাও দরকার কি, রাইট? ইউ ক্যান লিভ নাও, লিভ লং সাউন্ড, রাইট? ইউ ক্যান লিভ নাও। সো তাহলে আমরা কি মোটামুটি এই ক্যানের ইস্যুটা বুঝতে পারলাম। আমাদের মেইন খেলাটা হবে হচ্ছে কুড এবং উডের যে পার্থক্যটা, যেটা আমরা খুব বেশি কনফিউজ। I have got so many students in my life, almost most of the students they face the trouble in the use of could and use of would. That is, they basically get confused about these two things, right? But those are very common, very simple, and I will make it simple today. আজকের পর থেকে আপনারা কোনদিন যে কয়জন এখানে দেখছেন আপনি এখন শেয়ার করলে আপনার যে ফ্রেন্ডরা দেখবে তারা জীবনে এইটা নিয়ে আর কোনো কনফিউশনের ভিতরে থাকবে না, আই গ্যারান্টি। সো তাহলে এটা আমাদের কাছে মোটামুটি হয়ে গেল। যারা এখনো শেয়ার করেনি তারা শেয়ার করে দেন, যাতে করে আপনাদের ফ্রেন্ডরা দেখতে পারে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারে। সো ক্যান এবং কুডের ইউজটা আমরা দেখতে পেলাম। হি ক্যান রিড, দে ক্যান জয়েন দ্য ক্লাস উইথ দেয়ার টিচার। ওকে, ফাইন। তাহলে আমি যদি বলি আমি এটা গুগলে সার্চ করতে পারি, আই ক্যান সার্চ ইট অন গুগল। আই ক্যান সার্চ ইট অন গুগল। কি বললাম? আমি এটা গুগলে সার্চ করতে পারি। আচ্ছা, আমি যদি বলি তুমি তো এটা গুগলে সার্চ করতে পারো, তাহলে আমি কি বলবো? you can search it
অন গুগল। আমরা একটা প্রিপোজিশন শিখে ফেলি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যদি হয়, আই রিপিট, একটা প্রিপোজিশন শিখি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যদি হয়, যেমন গুগল, ইউটিউব, ফেসবুক, সংক্ষেপে লিখছি ফেসবুক, টুইটার, রাইট, অথবা লিঙ্কডইন, অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া যাই হোক না কেন, অর ইন্টারনেট, যে কোনো সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক কোনো ডিভাইসে কোনো কিছু হলে, অন টেলিভিশন, অন দ্য রেডিও, যে কোনো কিছুর আগে কি বলবো? অন। আমার সাথে বলেন অন গুগল, অন গুগল, অন ইউটিউব, অন ফেসবুক, অন টুইটার, অন ইন্টারনেট, অন লিঙ্কডইন, অন ভাইবার, on WhatsApp, on Imo, on Tango, right? That means you can go through this process, right? On WeChat, jai bolen na keno, right? So tahole apni you can search it on Google, bolen you can search it on Google, right? So tahole আমরা মোটামুটি বুঝতে পারলাম। অনেকে লিখেছেন, কেউ লিখেছেন অনেকে লিখে বলেছেন you can search it on Google, Google এর জিটা একটু বড় দিতে হবে, ওকে, এখন গুগল ভার্ব হিসেবে ইউজ করা যায়, you can Google it, you can Google it যখন বলবেন তখন গুগলটা ছোট হবে। আপনি যদি বলেন you can, যেমন শাহাদাত লিখেছেন, so you can Google it, তখন আপনি গুগলকে ভার্ব হিসেবে ইউজ করলেন, you can Google it, but you can search it on Google, তখন আসলে আপনি গুগলের যে এই সিস্টেমটা রয়েছে, যে সার্চ ইঞ্জিন রয়েছে, আপনি সেখানে মূলত সার্চ করছেন। তার মানে একই জিনিস আপনার ছোট হলে এটা ভার্ব হয়ে যাচ্ছে, আর যখন নাম হচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল আমরা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি যদি বলেন what are you doing, আপনি বলেন I'm Facebooking, I am Facebooking, I'm Facebooking যখন বলছেন এটা ভুল হয়ে যাবে। বলে তো কেন? শুধু একটি ছোট্ট কারণে, এই ফেসবুকের এফটা আপনি বড় হাতে দিয়েছেন। ফেসবুক যখন শুধু নাম আকারে হবে, যেটা একটা কোম্পানি, তখন এটা সেক্ষেত্রে এফটা বড় হাতের হবে, কিন্তু এফটা যদি ভার্ব করতে চান তাহলে এটা ছোট হাতে করে দিতে হবে, I'm Facebooking, রাইট? অথবা যদি আপনি আরেকটা ইউজ হচ্ছে যে I'm using Facebook, I'm using Facebook, তখন এটা বড় হাতের দেন, রাইট? সো আমাদের এই ক্যাপিটালাইজেশনে একটু প্রবলেমের কারণে আমরা অনেক সময় প্রবলেম হয়ে যায়। যদি বা আমাদের রাইটিং কোর্স আপনারা যারা করবেন তারা এই ক্যাপিটালাইজেশনের প্রবলেম গুলো কিছু হবে না, বিকজ देयर ইজ আ ক্লাস কল্ড পাংচুয়েশন, সো ইউ ক্যান অলসো go through that, right? So আমি যদি বলি আমি রাইটিং কোর্সে জয়েন করতে পারি, তাহলে কি হবে? I can join to the writing course, আমি রাইটিং কোর্সে জয়েন করতে পারি, কি হবে? I can join to the writing course। আমি আমার ইংলিশকে চেঞ্জ করতে পারি, I can change my English, right? আমি আমার ইংলিশ স্পিকিং কে চেঞ্জ করে ফেলতে পারি, I can change my English speaking, right? সো তাহলে আমরা মোটামুটি এই ক্যান এর ইউজ বুঝতে পারলাম এবং আমরা এই অন এর ইউজটা আমরা বুঝতে পারলাম। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এটা কি আমাদের কাছে ক্লিয়ার, রাইট? ওকে, যারা যারা বুঝতে পেরেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে ইয়েস এটা ক্লিয়ার, অথবা এই জায়গাটা তখন কনফিউশন বা বাক্যগুলো লিখে দিয়ে আমরা মোটামুটি বুঝতে পারবো, বিকজ এটা আমাদের একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন। দ্যাট মিন্স ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ উইল নট মি simply by the comment section, and when you understand you are also informing me so that I can go to the next topic, right? Okay, so মোটামুটি অনেকে লিখে ফেলেছেন you can search it on Facebook, okay fine। সো তাহলে মোটামুটি আমরা এটা পেলাম, আচ্ছা ফাইন, ক্যান এর ইউজটা আমরা বুঝতে পারলাম, হ্যাঁ? তো ক্যান এর ইউজটা বোঝার পরে এখন আমাদের প্রশ্ন চলে আসছে কুডের বিষয়ে। কুডের বিষয়ে কিছুটা আমাদের প্রবলেম হয়, বিলিভ মি কুডের ইউজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের যে কোনো জায়গায় লাগে। এখন আমরা আগে প্রথমে বলে নিব যেটা বলছিলাম, যে কুডের ইউজটা যে আমরা করব আমাদেরকে প্রথম খেয়াল রাখতে হবে যে আমি বাংলাতে আগে চিন্তা করে নিই। দেখেন, সে পারতো, বলেন আমার সাথে, সে পারতো, তুমি পারতে, আমি পারতাম। আবার বলেন, সে পারতো, তুমি পারতে, আমি পারতাম। সে পারতো, তুমি পারতে, আমি পারতাম, রাইট? আচ্ছা ফাইন, রাইট? তো তাহলে আমরা এটাকে বললাম, তাহলে বাংলাতে বুঝে ফেললাম। তাহলে আমি যদি বলি আমি পারতাম, I could, আমি যদি বলি আমি আমাকে বদলাতে পারতাম, I could change myself, I could change myself, I could change myself, আমি নিজেকে বদলাতে পারতাম। আমি ইংরেজি শিখতে পারতাম, I could learn English, right? আমি তোমাকে জানাতে পারতাম, I could inform you, তুমি আমাকে একটাবার কল করতে পারতে। Sometimes this is a very common thing that we use, যে তুমি আমাকে একটাবার কল করতে পারতে, একটাবার, রাইট? এটা কি বলবো? অনেকে মনে করে স্যার আপনি তো মনের কথা বলে ফেলছেন,
হ্যাঁ, এই কথাটা তো বলা দরকার, রাইট? ইংলিশে বলে দিবেন এখন, রাইট? You could call me once. তুমি আমাকে একবার কল করতে পারতে, তুমি আমাকে দুইবার কল করতে পারতে। You could call me twice. তুমি আমাকে তিনবার কল করতে পারতে, রাইট? You could call me thrice. তুমি আমাকে চারবার কল করতে পারতে, You could call me 4 times. এরপরে থেকে আপনি যত যা হবে সবকিছু টাইমস। You could call me once, you could call me twice, you could call me thrice, you could call me 4 times, you could call me 100 times, you could call me 70 times. মানে এরপর 4 এর পর থেকে 4 থেকে শুরু হবে, এরপর যত আছে সবকিছু আপনি এই টাইমস মানে 4 বার এইটা দিয়ে বুঝায় ফেলতে পারবেন, নো প্রবলেম, রাইট? সাধারণত এই তিনটাই বেশি ইউজ হয়, যদিও বা আরো বেশি কিছু ব্যাপার আছে আপনি চাইলে ইউজ করতে পারবেন, তবে এগুলোই মোটামুটি কভার হয়ে যায়। তাহলে আমি যদি তুমি আমাকে একটাবার জানাতে পারতে, you could inform me once, you could inform. আপনি দেখতে পাচ্ছেন ladies and gentlemen, কোনো ভাবেও ভার্বটা চেঞ্জ হচ্ছে না এবং কখনো হবেও না। হবে একটা সময় যখন আপনি ভুল করবেন, শুধুমাত্র তখনই এটা হবে, রাইট? আপনি যদি খুবই আনন্দে উৎসাহিত হন যে না স্যার আমি ভুল করব, you are welcome, you can do it, রাইট? এখানে আমরা একটা ক্যান ইউজ করলাম, রাইট? সো তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি এই ইস্যুটা। এবং আমি একে যদি বলি, আমি অ্যাপ্লাই করতে পারতাম, I could apply, তুমি অ্যাপ্লাই করতে পারতে, you could apply, তারা বাসায় থাকতে পারতো, তারা বাসায় থাকতে পারতো। বারংবার আমরা একটু বাংলাটা বোঝার চেষ্টা করি, কারণ একটু পরে আপনারা যখনই কুড এবং উডের পার্থক্য করতে যাবেন তখন কিন্তু এই বাংলাটা খুব দরকার হয়ে যাবে। এখন বাংলাটা খুব মনোযোগ দিয়ে দেখি। এই যে অনেকে অলরেডি একজন লিখে ফেলেছে you would call me twice, হ্যাঁ আচ্ছা এটাকে আমরা করব না, কল করতে পারতে, হ্যাঁ you would call me হবে না, এটা you could call me হবে, রাইট? তুমি আমাকে কল করতে পারতে, তুমি আমাকে কল করতে পারতে। দেখেন এখানে পারার বিষয়টা আছে কিনা ভালো করে খেয়াল রাখেন, এখানে পারার বিষয়টা আছে কিনা, একটু পর কিন্তু লাগবে, বি কেয়ারফুল, একটু পর লাগবে তখন কিন্তু কনফিউশন হবে। যদি আমি দেখিয়ে দেব, রাইট? তাহলে আমি যদি বলি তুমি কল করতে পারতে, ইউ কুড কল, তুমি অ্যাপ্লাই করতে পারতে, ইউ কুড অ্যাপ্লাই, তুমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারতে, ইউ কুড অ্যাপ্লাই ফর এ স্কলারশিপ, তুমি পড়া শুরু করতে পারতে, কি বললাম, তুমি পড়া শুরু করতে পারতে, ইউ কুড রিড, সরি শুরু করতে পারতে, ইউ কুড স্টার্ট, তুমি পড়া শুরু করতে পারতে। স্টার্টের পর কোনো ভার্ব দিলে ভার্বের সাথে আইএনজি করে ফেলতে, যেমন স্টার্ট রাইটিং, স্টপ রাইটিং আমরা বলতাম তাই না, ইউ কুড স্টার্ট রিডিং, তুমি পড়া শুরু করতে পারতে। আপনি ইংরেজি শেখা শুরু করতে পারতেন, ইউ কুড স্টার্ট লার্নিং ইংলিশ, you could start learning English at least 1 year ago. This is a very common thing that I'm saying you, my dears, that you could start learning English at least 1 year ago. That's true. আপনি অন্তত 1 বছর আগে কিন্তু ইংরেজিটা শিখতে পারতেন, রাইট? ইংরেজিটা শেখা শুরু করতে পারতেন, you could start, আপনি শুরু করতে পারতেন learning English, ইংরেজি শেখা, you could start learning English, আপনি ইংরেজি শেখা শুরু করতে পারতেন at least 1 year ago, at least 1 বছর আগে আপনি শুরু করতে পারতেন, you could start learning English, right? So but now what is happening that you couldn't, এখন যদি আপনি চিন্তা করেন না এখন আমি শেখা শুরু করব না, then 1 year পরে আবারও কথা হবে যে আপনি 2 বছর আগে শুরু করতে পারতেন, এভাবে একটা সময় 10 years পর নিজের আফসোস বেড়ে যাবে। So as you are living in the 21st century and you would like to cope up with 21st century challenges and you would like to set yourself in the multinational giant companies, you would like to have the government job, or you would like to you would like to have your own identity, self-identity by creating entrepreneurial work, right? So many things, that is wherever you go in the 21st century, in the time of globalization, you need English, my dears, because it's working as an access, my dear, right? I hope that you got it. So চলেন তাহলে আমাদের বিষয়টাতে চলে যাই। You could start reading, learning English, you could start learning English at least 1 year ago. আচ্ছা তুমি আমাকে কল করতে পারতে, আমি যদি বলি সে আমাকে কল করতে পারতো, কি হবে, he could call me, he could call me, right? তাহলে আমি যদি বলি
সে আমাকে হেল্প করতে পারতো, হি কুড হেল্প মি, কিন্তু সে করেনি। কি বলবো? সে আমাকে হেল্প করতে পারতো কিন্তু সে করেনি, রাইট? তাহলে চলো আমরা এই জাতীয় কথাগুলো আমাদের প্রচুর লাগে। তাহলে হি কুড হেল্প মি বাট হি didn't। যদি আপনি স্পিকিং এ বলেন didn't বলবেন, আর রাইটিং এ লিখলে আপনি খুব সুন্দরভাবে did not লিখবেন। কেন? কারণ রাইটিং এর ক্ষেত্রে আসলে কন্ট্রাকশন ইউজ করাটা তারা কোনোভাবে ভালোভাবে নেয় না, ফর্মাল ওয়ে হয় না, রাইট? তাহলে আপনি এইভাবে বলতে পারেন হি কুড হেল্প মি বাট ও সরি হি কুড হেল্প মি। এখানে আমরা পরে কি দিয়ে ফেলেছি দেখো, হি কুড হেল্প মি বাট হি ডিডন্ট। বাট হি ডিডন্ট না বলে আপনি আরো স্মার্টলি যদি বলতে চান, যে দুই জায়গাতে হি আছে হি কমন নিয়ে ফেলেন, ম্যাথমেটিক্যাল টার্ম, রাইট? সো আপনি কি বলবেন? হি কুড হেল্প মি বাট ডিডন্ট। সে আমাকে হেল্প করতে পারতো কিন্তু করেনি। আই কুড হেল্প হিম বাট ডিডন্ট। আমি তাকে হেল্প করতে পারতাম বাট আই ডিডন্ট। তাহলে আমি যদি বলি আমি 7 দিনে একটা বই শেষ করতে পারতাম, কি হবে? আমাকে এখন এটা ইংলিশ করে দেন দেখি দ্রুত। আমি 7 দিনের মধ্যে একটা বই শেষ করতে পারতাম। আমি 7 দিনের মধ্যে একটা বই শেষ করতে পারতাম। দেখি আপনারা কারা কারা সবার আগে লিখে ফেলেন। আপনারা পার্টিসিপেট করবেন যাতে করে আমরা ক্লিয়ার হই। একটু পরে আমরা কুড আর উডের প্রবলেমে চলে যাব। এই তাহলে আমি কি বললাম? আমি 7 দিনের মধ্যে একটা বই শেষ করতে পারতাম। এখানে অনেকে আগের কোশ্চেনগুলো উত্তর দিয়েছে হি কুড হেল্প মি বাট ডিডন্ট, অর না না এই যে একজন লিখে ফেলেছে হি কুড হেল্প মি বাট ডিডন্ট, নিচে আবার ডিড নট লিখেছে। না, এটা ব্যাপারটা আমি বলেছি যে ডিড নট স্পিকিং এ আর ডিডন্ট স্পিকিং এ, আর ডিড নট আপনি বলতে পারেন যখন রাইটিং এ আপনি এটা যাবেন। সো আমি দেখি, আচ্ছা সো ইউ কুড, আচ্ছা ইউ কুড, ইউ স্টার্টিং দ্য লাইভ ক্লাস, কি লিখেছে জেন্টলম্যান? আচ্ছা এই জন্য একটু ভুল লিখেছিল। ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে লিখে ফেলেছে আই কুড কমপ্লিট আ বুক। আচ্ছা কমপ্লিট বানানটা একটু মনে হয় ভুল হয়ে গেছে জিলানি সাহেবের। I could finish the book but didn't। আমি 7 দিনের মধ্যে আমি কি বই শেষ করতে পারিনি এটা বলেছি না? আচ্ছা I could complete one book। আচ্ছা within, আচ্ছা within বানানটা ভুল হয়ে গেছে অনেকের। আচ্ছা দেখতে পাচ্ছি আরো অনেকে আরো অনেকে লিখছে I could finish a book 7 days। না 7 days হবে না জুবাইর সাহেব, এখানে আমাদের একটা প্রিপোজিশনের ইউজ আছে। আপনারা নরমালি আমার সাথে যদি রাইটিং ক্লাস করেন তখন আপনারা প্রিপোজিশনের উপর আলাদা ক্লাস পাবেন, প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস, যেটার মাধ্যমে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন অনেক কিছু। ওকে ফাইন। আচ্ছা I could finish, এই দেখেন লিজা তাসনিম লিখেছে I could finished হবে না লিজা ম্যাম, I could finish হবে। কারণ আমরা বারবার বলেছি এটার পর ভার্বের বেস ফর্ম হবে, এই দুটো কখনো করা যাবে না, রাইট? So I could finished হবে না লিজা ম্যাম, রাইট? তারপর দেখা যাচ্ছে হাসান মাহমুদ বলেছে I could finished, হাসান সাহেব এটা I could finish হবে, রাইট? finished হবে না, রাইট? তো তাহলে চলুন আমরা জেনে নিই আমি 7 দিনের মধ্যে বইটা শেষ করতে পারতাম। I could finish আর I could complete। আরো যদি কেউ বলে যে স্যার আরেকটু স্মার্ট কিছু চাচ্ছি, শুধু ফিনিশ অথবা কমপ্লিট হলে হবে না, তাদের জন্য যারা একটু ভালো জিনিস চাচ্ছেন তাদের জন্য হচ্ছে অ্যাকমপ্লিশ। তারপর আপনি ফিনিশ বলতে পারেন, ফিনিশের থেকে কমপ্লিট আরো ভালো, অ্যাকমপ্লিশ হচ্ছে বেস্ট, রাইট? সম্পূর্ণ করতে পারতাম। তাহলে I could accomplish or complete or finish, I could complete the book, আমি একটা মিড লেভেলে দিচ্ছি, আপনি চাইলে accomplish দিতে পারেন। I could complete a book within 7 days। Within 7 days, 7 দিনের মধ্যে, রাইট? I could finish a book within 7 days। আমি 7 দিনের মধ্যে একটা আমি কি করতে পারতাম? যে বই শেষ করতে পারতাম। But unfortunately I didn't। খুবই আনন্দের কথা। এক্সকিউজ মি। সো আমরা তাহলে মোটামুটি বুঝে ফেললাম, রাইট? সো আমরা আরেকটা ম্যানার একটু আমরা জানবো, সেটা হচ্ছে ধরেন আপনি হঠাৎ করে একটু কাশি দিলেন, হ্যাঁ কাশি দেওয়ার পরে সাথে সাথে বলতে হয় এক্সকিউজ মি, রাইট? বা হাঁচি দিলেন সাথে সাথে বলতে হয় এক্সকিউজ মি। হাঁচিটা যদি কারো গায়ের উপর দিয়ে ফেলেন তাহলে এক্সকিউজ মি বলার সুযোগ সে দেবে না, সে হয়তো পাল্টা রিপ্লাই তার আগেই দিয়ে দেবে, রাইট? সো আমরা এটা গায়ে দেওয়ার আগেই আমরা যখন সাইডে দেবো
আর এখন তো না, এখন তো গণধোলাই। এখন যদি আপনি এরকম কোনো কিছু করেন, মাশাআল্লাহ একটা গণধোলাই পাবেন। বেশি লোক হবে না, এখন 4-5 জনই রাস্তায় থাকবে, খুব বেশি লোক থাকবে না। গণধোলাইটা একটু ছোট হবে, বাট ইউ উইল এনজয় ইট, রাইট? ইউ ক্যান এনজয় ইট, রাইট? ওকে ফাইন, জাস্ট টেলিং। সো তাহলে আমরা মোটামুটি এটা বুঝে ফেললাম এই কুডের ইউজটা ভালো করে। আমি আবারও বলছি, এখন আমরা নতুন পার্টটাতে যাব, তার আগে এখানে খেয়াল রাখবে, তুমি আমাকে কল করতে পারতে, সে আমাকে কল করতে পারতো, তুমি, আমরা আমরা একটা পিকনিকে যেতে পারতাম, উই কুড গো অন আ পিকনিক। আচ্ছা, এখানে একটা দারুণ জিনিস লিখতে হবে, আমরা পিকনিকে যেতে পারতাম, উই কুড গো অন আ পিকনিক। এই ছুটি জাতীয় কোনো কিছু হলে তখন অন হয়ে যায়, অন আ পিকনিক। উই কুড গো অন আ পিকনিক, আপনি যদি বলেন উই কুড গো ইন পিকনিক হবে না, we could go on a picnic, we could go on a vacation, we could go on a vacation, right? We could go on a vacation, right? We could go on a picnic, আমাকে বলেন we could go on a picnic, we could go on a picnic together, right? We could go on a picnic together, right? So আশা করি সবাই এই পার্টটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। সো আমরা আরো বেশি কিছু এখানে প্রিপোজিশনাল ইউজ শিখলাম, মানে একটা ভাষা মানে তার সাথে অনেক কিছু চলে আসে, রাইট? সো আমরা মোটামুটি এই ক্যান এবং কুডের ইউজটা আমাদের কাছে ক্লিয়ার হলো। তারপরেও যারা এখনো চান যে আমরা আরো ফ্রেন্ডস, আরো রিলেটিভস, আরো পরিচিতরা এটা যাতে জানতে পারে, তারা তাদের টাইমলাইন থেকে শেয়ার করে দেবেন, আমার অনুরোধ। বিকজ যাতে আমাদের মাঝে অনেক বেশি লোক জয়েন করে অনেক বেশি বেনিফিটেড হতে পারে, এবং এটা রেকর্ডেড ভার্সনটা সাইফুলসের পেজে যেহেতু রয়ে গেছে, সো ইউ হ্যাভ স্টিল দ্য অপশন যে আপনি পরে মিলিয়ে নিতে পারবেন। সো এখন লেখা নিয়েও খুব বেশি কষ্ট করতে হবে না আপনাকে, রাইট? সো তাহলে আমাদের কাছে মোটামুটি এই পর্যন্ত পার্টটাকে ক্লিয়ার। বারংবার আমি বলছি এই পারার বিষয়টাতে খেয়াল রাখতে হবে। তাহলে আমি একটু রিক্যাপ করি এই জায়গাটা। ক্যান মানে হচ্ছে পারা, আর কুড মানে পারতো। আমি পারি, তুমি পারো, সে পারে, তারা পারে। ক্যান, আমি পারতাম, তুমি পারতে, সে পারতো, তারা পারতো। কুড, রাইট? তাহলে আমি যদি বলি, আমরা একটা গতদিন ওয়ার্ড শিখেছিলাম ওয়াইপ। ওয়াইপ মানে কি? মুছে ফেলা। ওয়াইপ মানে কি? মুছে ফেলা। তাহলে আমি যদি বলি আমি বোর্ডটা মিশাতে পারতাম বা মুছে ফেলতে পারতাম, I could wipe the board. আর আমি যদি বলি I can wipe the board, can't I? Yes, I can. You see that I can wipe the board. So can এবং could এর বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন চলেন আমরা will এবং could এর ব্যবহারটা জানবো, তারপর আমরা would এবং will এর মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারবো, রাইট? will এবং would। will এবং would এর কোনো নিজস্ব মিনিং নাই, রাইট? নিজস্ব অর্থ নেই। উইল এবং উড এর নিজস্ব কোনো অর্থ নেই, সেটা ইউজের উপর ডিপেন্ড করে। তার মানে উইল এবং উড এর কোনো নিজস্ব কি অর্থ আছে? যেমন ক্যানের পারা, কুড পারতো, এরকম কোনো নিজস্ব আছে? নাই। ইটস লাইক আ মাসালা, রাইট? এটা চিকেনের একটা চিকেন মাসালা থাকে, এটা মাসালাটা নরমালি স্পাইস জাতীয়, রাইট? সো আপনি যদি স্পাইস কোনো কিছু যদি মিশান কোনো কিছুর সাথে, এখানে আমি দেখতে পাচ্ছি সুমাইয়া শীতল লিখেছেন আই কুড ফিনিশড, না সুমাইয়া আই কুড ফিনিশ হবে, রাইট? কুডের পর ক্যান, কুডের পর উইল, উডের পর ভার্বের সব সময় বেস ফর্ম হবে, সব সময় ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে, রাইট? সো এটা কোনোভাবে ভুল করার সুযোগ নেই, এটা আমরা করব না, রাইট? ওকে ফাইন। সো তাহলে আমাদের কাছে মোটামুটি এটা গেল। তাহলে উইল আর উডের ব্যাপারটা আমরা জানবো। উইল এবং উডের কোনো নিজস্ব মিনিং নেই, সে যার সাথেই যায় এটা তরল পানির মতো, যার সাথে যায় তাড়াতাড়ি ধারণ করে, রাইট? তার মানে উইল এবং উডের কোনো নিজস্ব মিনিং নেই, রাইট? এটা চিকেন মশলার মতো, এটা যদি চিকেনের সাথে মিশানো যায় দেন ইট উইল বি স্পাইসি, কিন্তু শুধু মশলা খেলে কিন্তু আপনার কাছে ভালো লাগবে না, রাইট? সো তাহলে ladies and gentlemen, আমরা যেটা বলছিলাম যে উইল এবং উডের ব্যবহারটা, তার আমি যাব সাধারণত ফিউচার টেন্সে উইল এর ইউজটা করা হয়। যেমন আমি যাব, আমরা এটার কারণে সাবজেক্ট উইল এটা ওটা হচ্ছে এত কিছু না শিখে আমরা নরমালি এটাকে বোঝার চেষ্টা করি, রাইট? তাহলে আমি যদি বলি আমি যাব, আই উইল গো, আমি যাব, আই উইল গো, সে যাবে, হি উইল গো, তারা যাবে, দে উইল গো, আমরা যাব, রাইট? আমরা যাব, আমরা যাব কি হবে? আমি যদি বলি আমরা যাব উই উইল গো, তাহলে আমি যেগুলো আমি অ্যাপ্লাই করব, আই উইল অ্যাপ্লাই, তারা অ্যাপ্লাই করবে, দে উইল অ্যাপ্লাই। আপনি দেখতে পাচ্ছেন এখানে হি, সি, করিম, রহিম, যাই হোক না কেন, কোপা শামসু হোক, কিছু হোক, সাবজেক্টের পরে এই যে উইল আছে এটার পর ভার্বের কোনো চেঞ্জ হবে না। এই চারটার একমাত্র বৈশিষ্ট্য, এই চারটার পরে ভার্বের কোনো চেঞ্জ আসবে।
সে সাবজেক্ট যেই হোক না কেন, ইভেন দ্য প্রাইম মিনিস্টার, ইভেন ডোনাল্ড ট্রাম্প, নো ম্যাটার, রাইট? ইভেন যদি আমিও হই, তারপরেও ভাবের কোনো চেঞ্জ আসবে না। মানে আচ্ছা আমি কি গুরুত্বপূর্ণ না? আচ্ছা আমি গুরুত্বপূর্ণ না, কিন্তু মানে ব্যাপারটা আর কি বললাম, আপনি বুঝতে পারছেন না বলে? ওকে ফাইন। তাহলে আমি যদি বলি আমি ক্লাসটা জয়েন করবো, আই উইল জয়েন দ্য ক্লাস, তাই না? আমি অ্যাপ্লাই করবো, আই উইল অ্যাপ্লাই, রাইট? তাহলে আমি যদি বলি আমি ডিনার করবো, আই উইল টেক ডিনার। আমি টেক ডিনার, আপনি বলতে পারেন না ডিনার তো কোনো ভার্ব না। যদি বলেন স্যার আমি যে কি স্মার্টলি আরো বলতে চাই, তাহলে আই উইল হ্যাভ ডিনার, আই উইল হ্যাভ ডিনার। হ্যাভটা হচ্ছে খুব দারুণ একটা জিনিস, রাইট? এটাকে অনেক ভাবে ইউজ করা যায়, রাইট? আই উইল হ্যাভ ডিনার, রাইট? আপনি এখন থেকে তাহলে বলবেন আমি লাঞ্চ করব, আই উইল টেক লাঞ্চ না বলে কি বলবেন? আই উইল হ্যাভ লাঞ্চ, রাইট? আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, রাইট? হি উইল হ্যাভ ব্রেকফাস্ট, she will have breakfast, right? She will have dinner, she will have lunch, ঠিক আছে? আপনি যদি বলেন I will have lunch, মানে আমি লাঞ্চিত হব, no, I will have lunch, আমি লাঞ্চ করব, রাইট? ওকে ফাইন। সো তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত উইল এর ব্যবহারটা শিখলাম। তাহলে আমি যদি বলি আমি আজকে থেকে নিজেকে বদলানো শুরু করব, I will start changing myself from today, কি বলবো? I will start, I will start, আমরা বলেছি স্টার্ট করার ভার্বের সাথে আইএনজি হবে। I will start changing myself, I will start changing myself from today, আজকে থেকে আমি নিজেকে বদলানো শুরু করব। I will start changing myself from today. So got it? ক্লিয়ার? আমাদের উইলের ব্যবহারটা চলে গেল। এখন আমরা আসবো আমাদের সবথেকে ইম্পর্টেন্ট এবং যে সেগমেন্টটা আমরা ভুল করি, এই সেগমেন্টটা নিয়ে কথা বলবো, উইলের ব্যবহার, রাইট? সো তাহলে আমাদের এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। এবং আমি দেখতে পাচ্ছি অনেকে লিখেছে হি উইল, ওকে, হি উইল হ্যাভ লাঞ্চ। চন্দ্র সমীর বলেছে I'll have placement on corona dedicated hospital very soon. Okay, take care gentlemen. Okay, আচ্ছা জেন্টলম্যান, একজন ইকবাল হোসেন জিজ্ঞাসা করেছে শ্যাল আর উইল এর মধ্যে পার্থক্য কি? আমি কি শ্যাল ইউজ করতে পারবো না? ডেফিনেটলি পারবেন জেন্টলম্যান। তবে আসলে শ্যাল এবং উইল নিয়ে অনেক কথাবার্তা আছে, অনেক বইপত্র বলেছে, আমি ছোটবেলা থেকে দেখেছি, অনেক কিছু বলেছে যে আমি মানে যখন আমি এমনও করেছি যে আমি যাব, শক্তি দিয়ে বলছে আই উইল গো, আর আমি যাব, ইউ উইল গো, আই শ্যাল গো, নো কাম অন, এগুলো কোনো কিছু না। তারপর কেউ কেউ বলছে যে আসলে আই এর সাথে এরা হয়, আই এর সাথে শ্যাল হয়, ইউ এর সাথে শ্যাল হতে পারে, ইউ এর সাথে আবার উইল হয়, অনেক রকম ব্যাপার আছে। ব্যাপারগুলো আসলে এমন না। ইভেন গুগলেও অনেক কিছু উল্টাপাল্টা লেখা আছে। As I started in linguistics and I had the major in linguistics and I had to attend a course like modern English grammar where I had to study among the differences of Canadian English, Australian English, British English and African English and also American English. এই পাঁচটা ইংলিশের পার্থক্য আমাকে পড়তে হয়েছিল। সো ladies and gentlemen, এটা হচ্ছে শুধুমাত্র গ্রামারে না, এটা একটা থাকে না যে আমাদের কিছু কিছু জায়গায় এলাকার কিছু কিছু টোন থাকে না, আপনি দেখবেন যে এলাকা ভিত্তিক কিছু আলাদা আলাদা ইউজের ধারণা দেখা যাচ্ছে যে আপনি কি আমাকে এটা দিতে পারেন, কিন্তু আপনি যদি বরিশালে যান গেলেই কি হয়ে যাবে, আপনি কি এটা মোরে দিতে পারো, ঠিক আছে? এই টোন এরকম চেঞ্জ হয়ে যাবে, রাইট? তার মানে এই এলাকা ভিত্তিক কিছুটা ব্যাপার। সো ব্রিটিশরা, আমেরিকানরা সবসময় উইল ইউজ করে, ব্রিটিশরা কখনো উইল ইউজ করে না, সরি আমেরিকানরা কখনো উইল ইউজ করে না, আর ব্রিটিশরা উইল ইউজ করে, শ্যাল ইউজ করে। তারা শ্যালটা কোথায় ইউজ করে? শ্যালটা তারা কোথায় ইউজ করে? তারা শ্যালটা ইউজ করে হচ্ছে খুব হাই প্রোফাইল জায়গাগুলোতে, যেমন ইন দা কোর্ট, ফিনিশ, তারা এখানে একবার উইল ইউজ করবে না, শ্যাল। খুবই স্মার্ট, মানে যে কি সব নিজেদের মতো কনভারসেশনও বলবে না, কোর্টে যখন যে জাজ আছে উনি যখন রায় দেবে, কোনো ভার্ডিক্ট দেবে, তখন উনি ইউজ করবে শ্যাল। আমাদের পুরো বাংলাদেশের কনস্টিটিউশন খুললে আপনি দেখবেন পুরো বাংলাদেশের কনস্টিটিউশনে একটাও উইল নাই, সব শুধু শ্যাল আর শুড। কেন? কারণ এটা তৈরি করেছিলেন ডক্টর কামাল, যিনি করেছিলেন ব্রিটিশ ল, তিনি ব্রিটিশ সিস্টেমে এটাকে মেইনটেইন করেছেন। আর আপনি তো আমরা প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট অর দ্য ফিল্ড মার্শাল, রাইট, অর দ্য অ্যাডমিরাল, মানে এক কথা নৌবাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, এইরকম স্পেসিফিক কোন পার্সনের সাথে কথাবার্তা বলতে গেলে ব্রিটিশরা রয়্যাল সোসাইটিতে ডিউকের সাথে কথাবার্তা বলতে তারা শ্যাল ইউজ করে রয়্যাল সোসাইটিতে, ঠিক আছে? তারপর ইউর হাইনেস ম্যাম, আই শ্যাল শেয়ার ইউ ইট টুমরো, তাই তাহলে এইভাবে ফর্মালি মেইনটেইন করে। তার মানে আমরা যেহেতু খুবই ব্যস্ত, আমাদের যেহেতু কুইন এলিজাবেথ বা আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সাথে যেহেতু দেখা করার মতো আমাদের সময় নেই,
সো আমরা যেহেতু ব্যস্ত থাকি আমাদের বুঝতে হবে অনেক কিছু, বাস্তবতা বুঝতে হবে। এই ব্যস্ত যেহেতু থাকি আমরা শ্যাল ইউজ করবো না, আমরা সব জায়গায় উইল ইউজ করবো, জানটা বেঁচে যাবে। রাইট? এত প্রেশার নেওয়া সম্ভব না। রাইট? সো তাহলে আমি আশা করি বুঝতে পেরেছি শ্যাল এবং উইলের ব্যাপারটা। সব জায়গায় উইল এখন ইউজ করছেন, করা চলছে, কারণ কি আমেরিকান প্রভাবটা পাচ্ছে দিন দিন ল্যাঙ্গুয়েজে। রাইট? তো তাহলে আমি মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন। চলেন এখন আমরা উডের ব্যবহারে যাব। তবে উডের ব্যবহারে যাওয়ার আগে একটা বাংলা লিখে ফেলি। সেটা হচ্ছে, আমি একটু আগে বারবার বলছিলাম এই জায়গাটা দেখবেন, তুমি আমাকে কল করতে পারতে, ওটা উডের ব্যবহারটা কি হবে? তুমি আমাকে, তুমি না দিয়ে একটু সে, কেমন যেন একটু লাগে না? সে আমাকে কল করতো। কলের বাংলা ডাক, এই ডাক দিত এটা বলা যাবে না, কল করতে বলে কল করতো। সে আমাকে কল করতো, তুমি আমাকে কল করতে, তুমি আমাকে কল করতে, আমি তোমাকে কল করতাম। তিনটা ব্যাপার। আমি কি বললাম? সে আমাকে কল করতো, তুমি আমাকে কল করতে, আমি তোমাকে কল করতাম। এখানে কোনো কি পারার বিষয় আছে মাই ডিয়ার্স? পারা জাতীয় কোনো বিষয় আছে? কোনো পারার বিষয় এখানে নাই। আর পারার বিষয় হলেই সেখানে ক্যান বা কুডের অপশন আসতে পারে। পারা বলতে পারতাম, এইরকম যদি পারা বা পারতাম বা পারতো এই জাতীয় কোনো কিছু এখানে আছে লেডিস এন্ড জেন্টলম্যান? কোনো কিছু নাই। ঝামেলাটা আমাদের এখানেই হয়। সে আমাকে কল করতে পারতো, সে আমাকে কল করতো। সে, আমি তোমাকে কল করতাম, আমি তোমাকে কল করতে পারতাম। আমি, তুমি আমাকে কল করতে, তুমি আমাকে কল করতে পারতে। একদম ক্লোজ, কিন্তু দুটা দুই জিনিস। যেমন আমি আপনাদেরকে আরো একটা জিনিস বলি, কথার কথা আমি আপনাকে বলি যে আমি ছোটবেলায় বা ছেলেবেলায়, মানে চাইল্ডহুডে, আমি ছোটবেলায় জোরে দৌড়াতাম। জোরে দৌড়াতাম। জোরে দৌড়াতাম এবং আমি ছোটবেলায় জোরে দৌড়াতে পারতাম। দুটো দুই জিনিস। আমি ছোটবেলায় জোরে দৌড়াতাম এবং আমি ছোটবেলায়, বাংলাদেশ দুটোই লিখে ফেলি। বাংলাটা কিন্তু কষ্টকর, কারণ বাংলা অনেক পেঁচালো লেখা, আর দীর্ঘদিন সবকিছু পড়াশোনা জানেন তো, অনার্সের সমস্ত কিছু অনার্স মাস্টার্স এই ইংলিশে পড়ার কারণে আসলে যেটা হয় যে অনেকেই পরবর্তীতে বাংলার সাথে ইউজ টু নষ্ট হয়ে যায় কথাটা অভ্যাস। আমি যেটা বললাম যে আমি ছোটবেলায় জোরে দৌড়াতাম, আমি ছোটবেলায় জোরে দৌড়াতে পারতাম। আমরা এক এক অনেকগুলো এক্সাম্পল দেখে এই উড আর কুডের ব্যবহারটা করব। তার আগে আমি বলে নিই এই উডের ব্যবহারটা আমাদের কোথায় হয়। লেডিস এন্ড জেন্টলম্যান, উডের ব্যবহারটা হয় যখন আমরা, উডের ব্যবহারটা হয় যখন আমাদের অতীতের অভ্যাস বোঝায়। কি বোঝায়? অতীতের অভ্যাস। অতীতের অভ্যাস যেটাকে আগে আমরা ছোটবেলায় তো শিখেছি ইউজ টু। তো উডের অনেকগুলো ইউজ আছে মাই ডিয়ার্স, উডের অনেকগুলো ইউজ রয়েছে। তাদের মধ্যে এই উডের অনেকগুলো ইউজের মধ্যে হচ্ছে, যেমন ফর্মাল ওয়েতে অনেক সময় উড ইউজ করা হয়। উড ইউ মাইন্ড টেলিং মি, অথবা উড ইউ মাইন্ড টেলিং মি, উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর, উড ইউ প্লিজ হেল্প মি, সেটা আলাদা বিষয়। আর এখানে হচ্ছে অতীতের অভ্যাসও একটা উড হিসেবে ইউজ হয়। তার মানে যাহাই ইউজ, মানে যাহাই উড, তাহাই মানে ইউজ টুটা হচ্ছে একটা অতীতের অভ্যাস যেটা ইউজ করতাম, সেটাকে আপনি উড দিয়েও ইউজ করতে পারেন। I used to play cricket, আমি ক্রিকেট খেলতাম, I would play cricket. I used to return late, আমি দেরি করে ফিরতাম, I would return late. রাইট? একই জিনিস। তাহলে প্রথমে আগে আমরা এইটার পার্থক্যটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। তার মানে কি, আপনি যদি বলেন I would
প্লে ওয়েল, আমি ভালো খেলতাম। এটা কি আপনি বলতে পারেন আই ইউজড টু প্লে ওয়েল? আপনি বলতে পারেন আমি নিউজ পেপার পড়তাম, রাইট? আপনি বলতে পারতেন আমি নিউজ পেপার আমি নিউজ পেপার পড়তাম। আই উড রিড নিউজ পেপার, আপনি এটা বলবেন, অথবা আই ইউজ টু রিড নিউজ পেপার। কিন্তু যেহেতু আজকে আমরা উড এবং কুড এর মধ্যে পার্থক্য জানছি, তাহলে আমরা ইউজ টু ব্যাখ্যাটা আসলে জানবো না। ইউজ টু আর উড তো একই জিনিস হচ্ছে এক্ষেত্রে, কিন্তু আমরা আসলে ইউজ করা শিখবো উডটাকে কিভাবে ইউজ করি। বিকজ আমাদের রেগুলার লাইফে উই ইউজ উড আ লট, রাইট? তাহলে আমি যদি বলি এই পার্থক্যটা যদি দুটোর ভিতরে করি, ভালো করে খেয়াল করে দেখুন উড আর কুড এর মাঝে যে কনফিউশনটা আমাদের হয়, সেটা হচ্ছে যে আমি ছোটবেলায় জোরে দৌড়াতাম। মাই ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ, এখানে দৌড়াতাম, এখানে কোনো পারার বিষয় নাই। দৌড়াতে পারতাম, পারার বিষয় আছে? যেখানে পারার বিষয় আছে মাই ডিয়ার্স, এই পারার বিষয়টা যেখানে আছে সেখানে হবে ক্যান বা কুড এর ইউজ। যেখানে পারার বিষয় নেই, অতীতের অভ্যাস, তার মানে আপনি প্রথমে বাংলার বাংলা বুঝেন। সাইফুর রহমান খান স্যার বলেন বারবার যে বাংলার বাংলাটা বুঝতে হবে। চলুন আমরা বাংলার বাংলা বুঝি। আমি ছোটবেলায় জোরে দৌড়াতাম, তার মানে এখন জোরে দৌড়াই না। ইট ডাজন্ট মিন যে আমি জোরে দৌড়াতে পারি না। দৌড়াই না ভাই, ব্যস্ত আছি, এই জন্য দৌড়াই না জোরে, রাইট? তাহলে বাবু হচ্ছে আমি ছোটবেলায়, আমি যদি বলি আমি ছোটবেলায় জোরে দৌড়াতে পারতাম, কিন্তু এখন তার মানে জোরে দৌড়াতে পারি না, দ্যাট মিন্স আই লস্ট মাই অ্যাবিলিটি। আমি ধানমন্ডি লেকে অনেকে দেখেছি যে তারা 120 কেজি 25 কেজির মতো তারা দৌড়াচ্ছে, আমি তাদেরকে হেঁটে ক্রস করেছি, কিন্তু তারা দৌড়াচ্ছে। তার মানে তারা কি করবে যে আমি ছোটবেলায় জোরে দৌড়াতে পারতাম, বাট এখন জোরে হাঁটতেও পারি না, রাইট? তার মানে দৌড়ানো তো থাক পরের কথা, ঠিক আছে? তাহলে সেটা একটা বিষয়। আমি ছোটবেলায় জোরে দৌড়াতাম, জাস্ট মজা করে বললাম, কাউকে আঘাত করলাম না। তো আমি ছোটবেলায় জোরে দৌড়াতাম, তার মানে এখন জোরে দৌড়ে নেই। বিশেষ করে যেটা হয় বাইক চালানোর ক্ষেত্রে একটা কথা দেখা যায় যে যখন যত দিন যায় তত আস্তে আস্তে ইয়াং অবস্থায় কিন্তু বাইকের গতি অনেক বেশি থাকে, বয়স বাড়ার সাথে সাথে বাইকের গতি কিন্তু কমে আসে। কেন? ইউ গেট দ্য রেসপন্সিবিলিটি অফ ইউর ফ্যামিলি, দ্যাটস ওয়াই দো ইউ ফিল আ লট আই শুড রান দ্য বাইক ভেরি ফাস্ট, ইউ কান্ট, পারেন না। একটা কারণ রেসপন্সিবিলিটি, হ্যাঁ, এই রেসপন্সিবিলিটি ইস্যু একটা আসে। সো তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন যে আমি জোরে বাইক চালাতাম ইয়াং বয়সে, এখন চালাই না। ইট ডাজন্ট মিন যে আমি চালাতে পারি না, আমি চালাতে পারি কিন্তু চালাই না। আমরা প্রথমে ব্যাপারটা ভালো করে বুঝে নেব, এরপর আমরা এটার উপর অনেকগুলো এক্সাম্পল করব। তাহলে আমি ছোটবেলায় জোরে দৌড়াতাম, অতীতের অভ্যাস, অতীতের অভ্যাস হলে কি হবে মাই ডিয়ার্স? উড হবে। অতীতের অভ্যাস হলে কি হবে? উড হবে। আর পারা জাতীয় কোনো কিছু হলে তাহলে কি হবে? ক্যান কুডের ইস্যু চলে আসবে। তার মানে পারতাম যদি থাকে, পারার বিষয় যদি থাকে, দৌড়াতে পারতাম, তখন হবে উড, আর তখন হবে কুড। আর যদি দৌড়াতাম অতীতের অভ্যাস, তখন হবে উড। তাহলে চলুন আমরা দেখি। আমি জোরে দৌড়াতাম, কি হবে? আই উড, দৌড়ানোর ইংলিশ কি? রান। আই উড রান ফাস্ট, আমি জোরে দৌড়াতাম। তার মানে এখনো আমার অ্যাবিলিটি আছে, বাট আমি দৌড়াই না জোরে। কেন? আমি ব্যস্ত, রাইট? ওকে, তাহলে কি হবে? আই উড রান ফাস্ট। আমি ছোটবেলায় জোরে দৌড়াতে পারতাম, তার মানে আমি ধানমন্ডিতে অলরেডি চলে গেছি, ধানমন্ডি লেকে, তাই না? তাহলে কি হবে? আমি ছোটবেলায়, ও আচ্ছা, ছোটবেলায় আছে ইন মাই চাইল্ডহুড দিয়ে দেবেন, ইন মাই চাইল্ডহুড। ও চাইল্ডহুড শেষ পর্যন্ত চলে গেছে, দেখতে পারেন। সো আমি ছোটবেলায় জোরে দৌড়াতে পারতাম, তখন কি হবে? পারতাম যেহেতু আছে, ক্যান না হয়ে এখানে কি হবে? উড না হয়ে কুড হবে। দেখেন পার্থক্যটা, দেখেন কোথায় উড হয়েছে আর কোথায় কুড হয়েছে। আই কুড রান ফাস্ট ইন মাই চাইল্ডহুড। ক্লিয়ার কি আমাদের কাছে ব্যাপারটা? তাহলে চলেন আমরা যে ক্লিয়ার হয়েছি, তাহলে একইভাবে আমি যদি বলি সে তার ছোটবেলায় খুব জোরে দৌড়াতে পারতো, জোরে দৌড়াতে পারতো, 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 ভালো করে বুঝুন, জোরে দৌড়াতে পারতো। তাহলে আমি কি বলবো? হি কুড রান ফাস্ট ইন হিজ চাইল্ডহুড। সে তার ছোটবেলায় জোরে দৌড়াতো, হি উড রান ফাস্ট ইন হিজ চাইল্ডহুড। আমি যদি বলি সে আমার জন্য অপেক্ষা করতে পারতো, সে আমার জন্য অপেক্ষা করতে পারতো, হি কুড ওয়েট ফর মি। সে আমার জন্য অপেক্ষা করতো, হি উড ওয়েট ফর মি, রাইট? তাহলে সে আমার জন্য প্রতিদিন অপেক্ষা করতো, হি উড ওয়েট ফর মি প্রতিদিন, এভরিডে, রাইট? তাহলে আমি যদি বলি সে আমার জন্য প্রতিদিন অপেক্ষা করতে পারতো, আর আমি যদি বলি সে আমার জন্য প্রতিদিন অপেক্ষা করতো, হি উড ওয়েট ফর মি এভরিডে। সে আমার জন্য প্রতিদিন অপেক্ষা করতে পারতো, হি কুড ওয়েট ফর মি এভরিডে।
but he don't or he doesn't, right? Sorry, he don't. সো ব্যাপার হচ্ছে তাহলে এটা কি আমাদের কাছে ক্লিয়ার মোটামুটি? তাহলে চলেন আমরা তো এটা মোটামুটি বুঝতে পেরেছি, আমরা আপনাদেরকে দুটো বাক্য দিই, দেখি আপনারা যদি ঠিকভাবে দিতে পারেন তাহলে আমরা বুঝতে পারবো আজকে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এই অংশটা, রাইট? তাহলে চলেন আমরা একটু আপনাদেরকে দুটো বাক্য দিই, দেখি আপনারা আসলে সঠিকভাবে বুঝতে পেরেছেন কি না, রাইট? আমি দেখতে চাই যে সবার আগে বলবেন যে প্রথম তিনজন তাদের জন্য বিশেষ থ্যাংক ইউ এর ব্যবস্থা রয়েছে। আমি দেখতে চাই কারা সবার আগে বুঝেন। সবাই কম্পিউটারে কম্পিউটার ল্যাপটপ মোবাইল একদম টাইপিং এর জন্য রেডি, বাট না শুনে টাইপ করেন না, রাইট? আমি লিখে ফেলছি বাংলা। আচ্ছা, আমাদের দেশের মানুষরা অন্যদের পাশে দাঁড়াতে পারত। এটা একটা বিষয়, দাঁড়াতে পারত। আর এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে অন্য দেশের মানুষরা সবসময় সর্বদা আমাদের পাশে দাঁড়াতো। দেখি আপনারা ইংলিশ করেন দেখি। আমাদের দেশের মানুষরা অন্য দেশের পাশে দাঁড়াতে পারতো, অন্য দেশের মানুষরা সর্বদা আমাদের পাশে দাঁড়াতো। সব দেশের মানুষরা জাস্ট কথার কথা বলছি, হ্যাঁ ঠিক আছে। সো ওকে, সো দেখি আমি কারা সবার আগে এটাকে কমপ্লিট করে ফেলে। তবে তার আগে আপনারা এটা কমপ্লিট করতে থাকেন আর আমি আপনাদেরকে অন্যান্য কমেন্ট এবং বেশ কিছু তথ্য দেই। সেটা হচ্ছে লিডিস এন্ড জেন্টলম্যান, আচ্ছা আপনারা নরমালি টাইপিং এ ব্যস্ত, সো আপনারা টাইপ করতে থাকেন। আমি দেখতে পাচ্ছি অনেকে বেশ কিছু জিনিস বলেছেন। আই ইউজড টু লিভ ইন সিঙ্গাপুর, মানে আমি সিঙ্গাপুরে থাকতাম, বসবাস করতাম, তার মানে এখন করি না, রাইট? উম্মে হাবিবা শিখা লিখেছেন আই কুড রান ইন মাই চাইল্ডহুড। দেখি এই বাংলা দুটো কারা আগে করে দিতে পারেন, রাইট? ওকে, সো আমি দেখতে পাচ্ছি ওকে ফাইন। সে বলছে, শাকিল বলেছে he used to read yesterday, right? সে used to read, ওকে, এটা অতীতের অভ্যাস, কিন্তু he used to read yesterday শেষ, গতকাল পড়তে না, এটা বাক্যটা একটু কেমন হয়ে গেল। শাকিল সাহেব আপনি বলতে পারেন he used to read কি পড়তে, এটা বলতে হবে, yesterday বলার কোনো প্রয়োজন নাই, রাইট? সো তাহলে এটা আমাদের কাছে মোটামুটি বুঝতে পেরেছি। লিডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের সুযোগ রয়েছে, আমার সাথে রাইটিং ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, আর একটা প্রথম ব্যাচ আমরা খুব সফলভাবে শেষ করেছি এবং তারা এতটা বেশি স্যাটিসফাইড হয়েছে যে তারা বলেছে যে আমাদের রাইটিং এর ক্লাস নরমালি হচ্ছে 16টা, তারা বলেছে স্যার আমরা পূর্ণ কোর্স করতে চাই, নরমালি আমাদের অফলাইনে ক্লাস হয় 24টা, তারা বলেছে যে স্যার আমরা পূর্ণ কোর্স করতে চাই, আমরা আরো 8টা ক্লাস করতে চাই, এবং তারা সেকেন্ড টাইম অ্যাডমিশন নিয়েছে। দে ওয়ার সাচ হ্যাপি এন্ড সাচ বেনিফিট। সো আপনারা যদি এরকম বেনিফিটেড হতে চান, আজকে দেখেন যে আপনারা নরমালি কত ইজিলি আমরা শিখতে পারছি। এই ইজিলি যদি এরকম ভাবে রাইটিংটাকে ধরে ধরে একদম স্টেপ বাই স্টেপ সবকিছু যদি আপনি নিজেকে চেঞ্জ করে ফেলতে চান, কারণ রাইটিং কোর্সে নরমালি কি কি শেখানো হয়, সেন্টেন্স স্ট্রাকচারের আপনার কোনো প্রবলেম থাকবে না। অনেকে বাক্য বানাতে ভয় পান, কোনো বাক্য বানাতে প্রবলেম হবে না, বড় বড় বাক্য দেখলে আপনার কাছে ইজি লাগবে, আপনি বলবেন থামস আপ, আমি করে ফেলবো এটাকে, রাইট? এন্ড পিপল উইল গিভ ইউ থামস আপ, রাইট? তারপর ব্যাপার হচ্ছে যে আপনি যদি রাইটিং কোর্সের আরো আপনি যদি যান, তাহলে আপনি অ্যামিজার গোইং টু এগুলো বেশ কিছু ব্যবহার জানতে পারবেন। আপনি প্যাসিভের প্রবলেম সলভ হয়ে যাবে, ইনফিনিটিভ টু এর টু লাগিয়ে কিভাবে বাক্য করতে হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রবলেম সলভ হয়ে যাবে, তারপর আপনার মোডালসের যতগুলো ব্যাপার আছে সবগুলো সলভ হয়ে যাবে। তারপর আপনার বাক্য বানানোর জন্য যে কানেক্টিভ গুলো যেগুলো প্রয়োজন আছে সেগুলো আপনি ইউজ করবেন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, রাইট? হোয়াট নট, এক কথায় টোটাল রাইটিং সাপোর্ট, আপনি একদম ফ্রিলি লিখতে পারবেন, আপনার গ্রামার জাতীয় কোনো প্রবলেম কোনো কিছু থাকবে না, আই গ্যারান্টি। ইউ উইল বি আপগ্রেডেড। কিন্তু আপনি যদি কোর্স করেন কিন্তু কোনোভাবে নিজেকে প্র্যাকটিস ঠিক না রাখেন, তাহলে তো আসলে হবে না। সো সিম্পলি আপনি আমার সাথে যারা যারা স্পোকেন কোর্স এবং রাইটিং কোর্স, আমার স্পোকেন অলরেডি চলছে এবং একটা ক্লাস হয়ে গেছে, 9:30 তে আজকে রাতেও ক্লাস আছে, যারা আমার সাথে চিন্তা করতে পারেন যে ইয়াস আমি আসলে আপনার সাথে স্পোকেনটা করে দেখতে চাই,
সো আজকে আপনাদের জন্য শেষ সুযোগ যে আপনারা স্পোকেন কোর্স করতে পারবেন সন্ধ্যার পরে সাইফুডসের পেজে এসে আপনারা জাস্ট নরমালি এই পোস্টটা দেখতে পারবেন যে আজকে জুম লিংক সহ সবকিছু ক্লাসটা কখন হবে। আজকে রাত 9:30টায় স্পোকেনের ক্লাস রয়েছে। যারা স্পোকেন করতে চান, স্যার আমি আমার স্পিকিং এর জনতা একদম সম্পূর্ণ চেঞ্জ করে ফেলতে চাই, তাদের জন্য এটা। আমাদের ক্লাসের আরো বেশ কিছু পার্ট বাকি আছে যেখানে আমরা স্পোকেনের একটা অংশ দেখাবো রাত 9টার দিকে। এবং যারা আমার সাথে রাইটিং করতে চান মাই ডিয়ার্স, রাইটিং রবি মঙ্গল বৃহস্পতি, তার মানে সানডে টিউসডে এন্ড থার্সডে, এই রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টায় রাইটিং এর অ্যাডমিশন শুরু হয়ে গেছে। যারা যারা রাইটিং কোর্স করে নিজেকে বদলে ফেলতে চান, বিভিন্ন কর্পোরেট জব করেন, আমার সাথে এমন অনেকে ক্লাস করছেন যারা বিভিন্ন বড় বড় ব্যাংকে তারা চাকরি করেন, বড় বড় পজিশনে, তারাও এই সময়টাকে একদম নিজেদেরকে ঠিকঠাক ভাবে রেখে এই অনলাইনের মাধ্যমে তাদের কোনো কষ্ট নেই, কোনো রিস্ক নাই, কোনো কিছু নাই, করোনার ভয় নেই, তাই ক্লাস করে তাদের নিজেদেরকে চেঞ্জ করে ফেলতে পারছে। সো ইফ দে ক্যান চেঞ্জ देमसेल्फ দেন হোয়াই ইউ কান্ট মাই ডিয়ার, ডেফিনেটলি ইউ ক্যান, রাইট? সো আপনারা যারা পড়াশোনা করছেন, নিজেকে এই সময়টাকে ডেভেলপ করতে চান, দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি ফর ইউ। সো আপনি রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টার দিকে আমার সাথে স্পোকেনে জয়েন করতে পারবেন। যারা যারা সত্যি অ্যাডমিশন নিয়ে নিজেকে চেঞ্জ করতে চান, তারা তারা সিম্পলি লিখে ফেলেন স্যার আমি ইন্টারেস্টেড, আমি ইন্টারেস্টেড, আমি ইন্টারেস্টেড লিখে ফেলেন। সাইফুস আপনাকে এই ক্লাসটা শেষ হওয়ার পরে একটা গুগল লিংক আপনাকে দিয়ে দেবে, ওটাতে আপনার নাম্বার এবং নাম সবকিছু ফিল আপ করে ফেলে সাইফুস আপনাকে কল করবে এবং সমস্ত তথ্য তারপর আপনাকে ফোন করে তারা জানিয়ে দেবে, রাইট? সেটা একটা গ্রেট অপশন, আপনাকে কষ্ট করে সাইফুসকে কল করতে হচ্ছে না। আর যারা স্পোকেনে দ্রুত অ্যাডমিশন নিয়ে ফেলতে চান, স্যার স্পোকেনের সিট যেহেতু ফিল আপ প্রায়, সো 4044322445, রাইট? সো এই নম্বরে কল করে তারা অ্যাডমিশন কনফার্ম করে ফেলতে পারেন। বা কেউ যদি খুব দ্রুত তথ্য পেতে চান, যে স্যার আমি খুব দ্রুত তথ্য পেতে চাই, আমি আসলে সাইফুসে এই গুগল ফর্মের জন্য ওয়েট করব না, সিম্পলি আপনি এইখানে কল করে আপনার সিট বুক করে ফেলতে পারেন। আজকে স্পোকেনে অ্যাডমিশন নেওয়ার শেষ সুযোগ, এবং আপনি যদি আজকের পর থেকে একদম রেগুলার বেসিস ক্লাস সবকিছু অ্যাড হয়ে যাবে। সো আপনি যদি অ্যাট লিস্ট ফোন করে তাদেরকে বলেন যে আমি ইয়েস আমি আগামীকাল কনফার্ম করব, কিন্তু আজকে আপনি ক্লাসটা করে দেখতে পারবেন। আমি সন্ধ্যার পরে সাইফুডস তাদের পেজ থেকে গুগল লিংক সহ আমার ছবি সহ, আমার ব্যক্তিগত ছবি সহ পোস্ট করবে। যারা স্পোকেনটা ক্লাস করে দেখতে চান, আজকে আপনাদের সামনে শেষ সুযোগ, রাইট? আপনারা স্পোকেনটা ক্লাস করে দেখতে পারবেন। এবং রাইটিং যারা নিজেদেরকে বলতে পেরেছেন, লাস্ট কয়েকদিন অনেক শুনেছি স্যার রাইটিং রাইটিং রাইটিং, রাইটিং এর ব্যাচ শুরু হয়ে গেছে রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টায়, এবং ক্লাস শুরু হবে এই সপ্তাহেরই শেষের দিকে, তার মানে বৃহস্পতিবার থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে। সো আপনারা নরমালি জয়েন করে ফেলবেন, এখানে গুগল ফর্মের নাম্বার দিলে সাইফুস আপনাকে কন্টাক্ট করবে, রাইট? এবং যারা যারা ইন্টারেস্টেড তারা তারা আমি চাচ্ছি তারা কমেন্ট সেকশনে ইন্টারেস্টেড লিখে ফেলেন, যে স্যার আমি ইন্টারেস্টেড ইন্টারেস্টেড, এটা লিখলে তখন সাইফুস আপনাকে নক করতে পারবে। আমি আবারও বলছি, যারা যারা স্পোকেনে ইন্টারেস্টেড তারা তারা বলবেন স্পোকেন, ইন্টারেস্টেড ইন স্পোকেন। এবং আমি আবারও বলছি, যারা শুধু ভর্তি হয়ে সত্যি নিজেদেরকে চেঞ্জ করতে চান, না হলে শুধু শুধু লিখবেন না, সময় নষ্ট সবারই, আপনারও অন্যদেরও। সো এটা কারণ নিজেকে যদি বদলাতে চান, একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ যেতে হয় মাই ডিয়ার্স। হঠাৎ করে স্ক্যাটার ভাবে এখান থেকে ওখান থেকে বেশ কিছু শিখলে হয় কি, আপনি সিস্টেমে আপনি যেভাবে আপনাকে গ্রো করতে হবে আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি, এভাবে আপনি হতে পারেন না, সমস্যা হয়। কিছু তো শেখা যায় বটে, কিন্তু সমস্যা হয়। সো আমি আপনাদের কাছে চেষ্টা করবো যে আপনাদের যদি এই সমস্যাটাকে সলভ করে ফেলতে চান, স্পিকিং আপনি ডেভেলপ করে ফেলতে পারবেন। আর রাইটিং রাইটিং একদম আমাদের মানে একদম আপনার বেসিক থেকে কোনো ফাউন্ডেশনে কোনো প্রবলেমই থাকবে না, রাইট? একদম আপনার বাংলা বাক্য দেখলে তো জীবন আপনার ভয় লাগবে না। দ্যাটস দ্য থিং আই ক্যান গ্যারান্টি, অ্যাট লিস্ট ইন মাই কোর্স, রাইট? সো যারা ইন্টারেস্টেড তারা ইন্টারেস্টেড লিখে ফেলেন দ্রুত। আমি দেখতে পাচ্ছি অনেকে ইন্টারেস্টেড লিখে ফেলেছেন। চলেন আমরা এখন এই বাক্যটা দেখে ফেলি, কারা কারা এই বাক্যটা ঠিক লিখেছে। দ্রুত আপনারা ইন্টারেস্টেড লিখে ফেলেন। যারা যারা ইন্টারেস্টেড লিখবেন তারা তারাই সাইফুডসের এই গুগল ফর্ম সবকিছু পেয়ে যাবেন, যেখানে আপনি ফর্ম ফিল আপ করলে সাইফুডস আপনাকে নক করবে, রাইট? সো আমি এখানে দেখতে পাচ্ছি অনেকে আমাদের আচ্ছা বাক্যটা আমরা করব। একজন লিখেছে দ্য পিপল অফ অ্যানাদার কান্ট্রি। আপনারা 1 2 এভাবে দিলে মনে হয় ভালো হতো, রাইট? তাহলে আমরা আসলে বেশি বুঝতে পারতাম, এবং দুটাকে যদি একই কমেন্ট সেকশনে দিতেন তাহলে আমরা আসলে বুঝতে পারতাম বেশি। আচ্ছা ফাইন, আমি দেখতে পাচ্ছি একজন লিখেছে আদার্স কান্ট্রিজ পিপল উড স্ট্যান্ড বিসাইড আস। আচ্ছা ফাইন, অনেকে লিখেছেন। আচ্ছা শান্ত সরকার লিখেছে আদার কান্ট্রিজ পিপল। আচ্ছা আদার কান্ট্রিজ পিপল, ওকে। উড বিসাইড উড অলওয়েজ, আচ্ছা উড বিসাইড আস, উড এর পর কোনো ভার্ব নেই কিন্তু, রাইট? উড এর পর মনে রাখবেন ক্যান কুড উইড উড এর পর যদি আপনি ভার্ব না দেন তাহলে বাক্য তো হবে না, রাইট? আচ্ছা সমস্যা নেই, প্রথম আমাদের ভুল হতে পারে। ওকে ফাইন, ওকে 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 ওকে। সো লিসেন জার্মান, এখানে হাবিবুর রহমান বলেছেন our country people to just stand beside others, and number 2 foreigners should stand beside us. Okay fine, close to it. Okay,
যারা যারা ইন্টারেস্টেড ইন রাইটিং তারা ইন্টারেস্টেড ইন রাইটিং দেবেন, যারা যারা ইন্টারেস্টেড ইন স্পোকেন তারা ইন্টারেস্টেড ইন স্পোকেন দেবেন। আর যারা যারা ইন্টারেস্টেড দিবেন আমি বুঝতে পারবো তারা স্পোকেন রাইটিং দুটাতেই ইন্টারেস্টেড। স্পোকেন ইন্টারেস্টেড ইন স্পোকেন এন্ড রাইটিং দুটাই বলবেন, রাইট? ওকে, তাহলে চলেন আমরা প্রথমে এই বাক্যটাকে করে ফেলি। আমাদের দেশের মানুষরা অন্যদের পাশে দাঁড়াতে পারত। আমাদের দেশের মানুষরা অন্যদের দেশে দাঁড়াতে পারত। কারা দাঁড়াতে পারত? আমাদের দেশের মানুষরা। তার মানে সাবজেক্ট কি? আমাদের দেশের মানুষরা। আমাদের দেশের মানুষের ইংলিশ কি? দেখেন বাংলা যাচ্ছে এদিক থেকে, ইংলিশ করার সময় তো এদিক থেকে, যখন সাবজেক্টের আপনি ইংলিশ করেন। তাহলে আমাদের দেশের মানুষরা মানে কি? মানুষরা অব আমাদের দেশ। কি বলবো? মানুষরা অব আমাদের দেশ। তার মানে কি? আমি বল মানুষরা বলতে পিপল অব আমাদের দেশ, our country, people of our country। আশা করি বুঝতে পারছেন। people of our country, people of our country, আমাদের দেশের মানুষরা, people of our country, আমাদের দেশের মানুষরা কি করতে পারে? অন্যদের পাশে দাঁড়াতে পারত, তাই না? পারত, তার মানে আপনি এখানে দেখেন পারার বিষয় চলে আসছে। পারার বিষয় মানে কি? কুড হবে। পারার বিষয় মানে কি হবে মাই ডিয়ার? কুড হবে। people of our country could, পারত। people of our country could দাঁড়াতে পারত, তাই না? দাঁড়ানো ইংলিশ stand, could stand, could stand beside। people of our country could stand beside, অন্যদের পাশে। stand beside আমি উপরে লিখে দিলাম জায়গা না থাকার কারণে others। তাহলে বাক্যটা কি দাঁড়াবে? আপনি যদি বলতেন, আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকে অনেক কিছু লিখেছেন, our country people, আচ্ছা একজন এখানে মোহাম্মদ আলী লিখেছেন our country peoples। আচ্ছা মাই ডিয়ার্স, পিপলস হবে না কখনো, কারণ পারসন থেকে পিপল অলরেডি প্লুরাল। আপনি যদি এস দেন তাহলে এটা ভুল হবে। যেমন অনেকে চাইল্ড থেকে হয় চিলড্রেন, চাইল্ড থেকে কি হয়? চাইল্ড থেকে এটা প্লুরাল হচ্ছে চিলড্রেন। অনেকে আবেগ আপ্লুত হয়ে চিলড্রেনস দিয়ে দেয়, কিন্তু এটা ভুল। ঠিক আছে, চাইল্ড থেকে চিলড্রেন হবে, এটা চিলড্রেনস আর হবে না, রাইট? সো তাহলে আমরা যেটা বলছি যে আপনি এক্ষেত্রে পিপলস বললে ভুল হয়ে যাবে আলী আসগর, রাইট? আশা করি এটা বুঝতে পেরেছেন। ওকে ফাইন। তাহলে আমি যেটা বললাম পিপল অফ আওয়ার কান্ট্রি কুড স্ট্যান্ড বিসাইড, কাদের পাশে দাঁড়াতে পারতো? স্ট্যান্ড বিসাইড আদার্স। এখানে আমরা কুড ইউজ করেছি, কেন? পারতো, পারার বিষয় আছে। আর এখানে কি? দাঁড়াতো, তার মানে এখন দাঁড়ায় না, রাইট? এইরকম ব্যাপারটা। কিন্তু চাইলে দাঁড়াতে পারে আবার। তাহলে অন্য দেশের মানুষরা সর্বদা আমাদের পাশে দাঁড়াবে, অন্য দেশের মানুষরা। তার মানে কি? মানুষরা অব অন্য দেশ। আমরা কি বলেছি? আমাদের দেশের মানুষরা মানে কি? মানুষরা অব আমাদের দেশ। দেশের, দেশের যদি হয় যে কোনো কিছু র বা এর যদি থাকে, যেমন রহিমের অব রহিম, করিমের অব করিম, সরকারের, এটা ইংলিশ কি হবে? অব গভর্নমেন্ট, অব গভর্নমেন্ট সংক্ষেপে লিখলাম। তাহলে আমি যদি বলি দেশে, তাহলে কি হবে? অফ দ্য কান্ট্রি। দেশের হলে কি হবে? অফ দ্য কান্ট্রি। এই যে আমাদের দেশের মানুষরা অফ আওয়ার কান্ট্রি, অন্য দেশের মানুষরা অফ আদার কান্ট্রিজ। আচ্ছা, অন্য দেশের মানুষরা, তাহলে কি? পিপল অফ অন্য দেশের মানুষরা, তাই না? এই অন্য দেশের যদি কথা বলেন অফ আদার, তার মানে একটা দেশ তো না, তাহলে এখানে কি হবে? পিপল অফ আদার কান্ট্রিজ। পিপল অফ আদার কান্ট্রিজ, এখানে সাবজেক্ট কি? প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? প্রিপজিশনের আগেরটা। পিপল অফ আদার কান্ট্রিজ, পিপল অফ আদার কান্ট্রিজ অলওয়েজ, পিপল অফ আদার কান্ট্রিজ অলওয়েজ আমাদের পাশে দাঁড়াতো, অলওয়েজ উড। এই দেখেন পিপল অফ, যারা অনেকে চাকরি পরীক্ষাতে পার্টিসিপেট করতে যায় তাদের জন্য রাইটিং কোর্সটা একটা মাস্ট কোর্স। এটা ছাড়া রাইটিং এ যাদের প্রবলেম রয়েছে তারা কোনোভাবেও নিজেকে সেট করে ফেলতে পারবেন না, রাইট? সো পিপল অফ আদার কান্ট্রিজ উড অলওয়েজ, পিপল অফ আদার কান্ট্রিজ অলওয়েজ। আচ্ছা আমরা একটু এই উডটা এটা আগে দিই। পিপল অফ আদার কান্ট্রিজ উড, উডের পর অলওয়েজটা দিলে একটু সুন্দর লাগছে। তাহলে আমরা উডের পর অলওয়েজটা দিই। People of other countries would always পাশে দাঁড়ানো, তাই না? Always stand,
beside us, রাইট। কারণ আমাদের যদি প্রথমে থাকে তাহলে হয় our, আমাদের যদি শেষে থাকে তাহলে হয় us, রাইট। সো তাহলে people of other countries would always stand beside us, এবং আরেকটা হচ্ছে people of our country could stand beside others। তখন আপনি ladies and gentlemen ভালো করে পার্থক্যটা খেয়াল করেন। দাঁড়াতে হচ্ছে অতীতের অভ্যাস, তার মানে এখন দাঁড়ায় না, বাংলাদেশ একটু ভালো অবস্থানে গেছে, এখন আর ওইভাবে দাঁড়ায় না, এখন তারা ডোনেশন গুলো সব দেয় আরো খারাপ অবস্থা, যাদের ধরেন সোমালিয়া বা বুরকিনা ফাসো বা ইকুয়েটোরিয়াল গিনি এই জাতীয় কান্ট্রি গুলোতে, আফ্রিকার এইগুলোতে দেয়। তাহলে আমরা মোটামুটি ভাবে বুঝে ফেললাম ladies and gentlemen যে আমাদের একটা অবস্থান হচ্ছে যদি অতীতের অভ্যাস হয় তাহলে would হবে, আর যদি পারার বিষয়ে কোনো কিছু অতীত হয় তাহলে could হবে। ঠিক একইভাবে আমি যদি বলি আমি ইংরেজি শেখা শুরু করতে পারতাম, ভালো করে আমি দেখি, চলো আমরা যেটা বুঝতে পারলাম রেকর্ডিং এ আপনি পাবেন। সো যারা লিখে নেননি তারা ক্লাসটা শেষ হওয়ার পর রেকর্ডিং থেকে আপনারা দেখে নিতে পারবেন। চলেন আমরা আরেকটা অংশ দেখি। আমি ইংরেজি শেখা শুরু করতে পারতাম, তার মানে পারার বিষয় আছে। I could start learning English, আমি ইংরেজি শেখা শুরু করতে পারতাম। আর আপনি যদি বলেন আমি ইংরেজি পড়তাম, আমি সকালবেলা ইংরেজি পড়তাম, I would read English, সকালবেলা পড়তাম, তার মানে এখানে পারতাম আর পড়তাম এক জিনিস না, ঝামেলাটা এখানেই লাগে, পারতাম আর পড়তাম, রাইট। তাহলে I would read English in the morning, তাহলে আমি যদি বলি সে আমাকে ইনফর্ম করতো, আমি কি বললাম সে আমাকে ইনফর্ম করতো, আমি আবারও বলছি সে আমাকে ইনফর্ম করতো, কি হবে সে আমাকে ইনফর্ম করতো, he would inform me, সে আমাকে ইনফর্ম করতো, আর সে আমাকে ইনফর্ম করতে পারতো, সে আমাকে he would inform me, সে আমাকে ইনফর্ম করতো, সে আমাকে ইনফর্ম করতে পারতো, he could inform me, ইনফর্ম করতে পারতো। সো ইউ গট ইট, কত নাইসলি এবং কত ইজিলি আমরা এই কুড এবং আজকের পরে থেকে আমাদেরকে এখন আপনারা একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আজকে যেভাবে আপনারা কুড এবং উডের পার্থক্য দেখতে পেরেছেন, যেভাবে কনফিউশনটা ক্লিয়ার হয়েছে, এতদিন কাদের কাদের এটা কনফিউশন ছিল তারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা আপনাদের উপকারী যদি হয় সেটা হতে পারলে দিনশেষে সাইফুরস এবং আমরা নিজেরা ব্যক্তিগতভাবে খুব ভালো ফিল করি দ্যাট ইয়েস ইউ হ্যাভ গট দ্য বেনিফিট ফ্রম দ্য ক্লাস অফ মাইন্ড, রাইট। সো আপনারা বলবেন যে আজকে কুড এবং উডের মাঝে আপনার এখন কি আর কোনো ডাউট আছে? ডাউট থাকলে আমি সেটাকে ক্লিয়ার করে দেবো, আর আপনি যদি বেনিফিটেড হয়ে থাকেন সেই অংশটাও জানাবেন। এবং একই সাথে এই ক্লাসটা টোটাল যে আজকে সেশনটা গেল, আমাদের আরো কিছু পার্ট বাকি আছে, কিন্তু এখন পর্যন্ত সেশনটা যা গেছে আপনি কি সেশনটা এনজয় করেছেন, কতটুকু ভালো লেগেছে, কি শিখতে পারলেন, হোয়াট ওয়াজ ইওর বেনিফিট, এই জিনিসগুলো আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানালে উই উড বি ইন্সপায়ার্ড টু ডু মোর ফর ইউ গাইস, রাইট। সো তাহলে আমরা মোটামুটি একটু প্র্যাকটিস করতে থাকি, আর আপনারা একে একে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটাকে আপনারা একটু এখানে মেনশন করার চেষ্টা করেন, ঠিক আছে? তাহলে আমরা সেটাকে সলভ করবো। আমি তাহলে একে একে আরো এক্সাম্পল দেই। আমার বাবা আমার অনেক কেয়ার নিত। মাই ফাদার would take care of me, আমার অনেক কেয়ার নিত। আমার বাবা আমার টেক কেয়ার করতে পারতো, মাই ফাদার could take care of me। তাহলে আমি সিনসিয়ার হতে পারতাম, I could be sincere, আমি সিনসিয়ার হতে পারতাম, আমি সিনসিয়ার ছিলাম, সিনসিয়ার হতাম, I would be sincere, আমি সিনসিয়ার হতাম, রাইট। ওকে, সো তাহলে একে একে আমি দেখতে পাচ্ছি যে এখানে সুজয় লিখেছে I have got the benefits in the class, could and would, উনি বেনিফিট পেয়েছেন। আনামুল হক বকুল বলেছে I have no doubt about this matter, কোনো ডাউট নেই আর। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তারপর মুস্তাকিম বলেছে স্যার আম বেনিফিটেড। তারপর শামসুল হক বলেছে আমার কাছে একটু সমস্যা রয়েছে, প্লিজ বলেন জেন্টলম্যান
কার কাছে কি সমস্যা আছে, সমস্যা নিয়ে যাওয়া যাবে না, সমস্যা নিয়ে যাওয়া যাবে না, রাইট? সো তারপর অরিন লিখেছেন ছিল কনফিউশন বাট বুঝেছি, নাও আই কান্ট থ্যাংক ইউ এনাফ স্যার, ওকে ওয়েলকাম। সো তারপর ব্যাপার হচ্ছে যে আচ্ছা ইমদাদুল হক বলেছেন রিয়েলি ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ফর মি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আচ্ছা একে একে যারা বলেছেন, যারা বুঝতে পারছেন, সো আমি আবারও বলছি, যারা আপনারা আমার সাথে যারা স্পোকেনে ইন্টারেস্টেড আছেন তারা বলবেন যে ইন্টারেস্টেড ইন স্পোকেন, যারা রাইটিং এ ইন্টারেস্টেড আছেন তারা লিখে দেবেন ইন্টারেস্টেড ইন রাইটিং। রবি মঙ্গল বৃহস্পতি, এভাবে, এটা তো শুধু একটা ক্লাস, আমরা এইভাবে 16টা ক্লাস ধরে 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 বুঝে বুঝে আপনার রাইটিং এর টোটাল যে সমস্যাটা আছে এটাকে ফাউন্ডেশন থেকে, নরমালি আমি বারংবার বলি অফলাইনের কোর্সের থেকে অনলাইনের কোর্সে আপনার সুযোগ সুবিধা বেশি। কারণ কি, অফলাইনের কোর্সে কি হয়, অফলাইনের কোর্সে আমরা 40 থেকে 50 জন বা 60 জন, ইভেন আমি ফার্মগেটে একটা ব্রাঞ্চে 66 জন স্টুডেন্ট পেয়েছিলাম, কিন্তু অফলাইনের কোর্সে কখনোই কোনোভাবে 20 জন ক্রস করবে না, 15 থেকে 20 জন, একদম প্রাইভেট ব্যাচ, রাইট? 15 থেকে 20 জনের প্রাইভেট ব্যাচে আপনি ক্লাস করছেন, এবং এভাবে আপনার যে কোনো একটা সমস্যা হলে বারবার আমি ছুটে চলে দা ওয়ে আমি এখানে যা করলাম, যতভাবে আপনাদেরকে গাইড করার চেষ্টা করলাম, যারা আমার সাথে নরমালি সরাসরি ক্লাস করেছে তারা জানে আমি ক্লাসে আরো কত বেশি একদম কাছে রেখে, কারণ এখানে হচ্ছে যে আপনার সাথে ইন্টারাকশন সরাসরি শোনার সুযোগ নাই। যে শোনার সুযোগ থাকতো তাহলে দেখতেন যে আরো কত ইজিলি আপনাকে আমি সলভ করে দিতে পারতাম যে কোনো কিছু। সো এইভাবেই ধরে ধরে একদম বেসিক লেভেল থেকে আস্তে আস্তে গ্রো করতে করতে আপনার রাইটিং, এক কথা আমি বলি, রাইটিং যদি আপনি করেন আপনার ফাউন্ডেশনের টোটাল কোনো সমস্যা থাকবে না। আর স্পিকিং কোর্স যদি আপনি আমার সাথে করেন, আই গ্যারান্টি আপনার ইংলিশ কথা বলতে আর ভয় লাগবে না। জাস্ট একটাই শর্ত, আমার একটা ক্লাস মিস করা যাবে না, রাইট? মানে আপনি যখন আমার সাথে অ্যাডমিশন নেওয়ার পর থেকে যে ক্লাসগুলো করবেন, কোনো ক্লাস মিস করবেন না। আপনাকে আমি যেভাবে বলবো ততটুকু, আমি এমন কোনো লোড দিতে পছন্দ করি না ক্লাসে যে আপনাকে একেবারে পড়া দিলাম প্রতিদিন 5-10 পাতা, না, আমি প্রতিদিন আপনাকে এমন কিছু কাজ দেবো যেটা আপনি 30 মিনিট থেকে 40 মিনিট আপনি কভার করতে পারবেন। একেবারেই যারা চিন্তা করছেন স্যার আমি 1 মিনিটও বাসার সময় দিব না, সো আমি তাদেরকে আগেই বলছি যে আমি মিথ্যা কথা বলতে পারবো না, এইভাবে ডেভেলপমেন্ট হয় না। কারণ ডেভেলপমেন্ট ডিপেন্ড করে 3টা জিনিসের উপর, প্রপার ডিরেকশনের উপর, প্রপার ডিরেকশন আমি দিচ্ছি, পার্সোনাল স্টাডি, আপনি বাসায় কিছুটা পড়াশোনা করবেন, আর তৃতীয় হচ্ছে পারসিস্টেন্স, কারণ দীর্ঘদিন ধরে আপনার ইংলিশ স্পিকিং অভ্যাস নাই। দ্যাটস ওয়াই when you will try to speak in English, initially you will face huge troubles, even you will have mumbling, you will have stammering, you are going to face huge trouble, right? সো তাহলে এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে গেলে, লেসিং জেলম্যান, অনেকেই মনে করে স্যার এইভাবে ক্লাস বিভিন্ন কিছু সাইকেল অনেকগুলো শো থেকে তো শিখছি, কিন্তু এটা কোনো সিস্টেমেটিক অ্যাপ্রোচে শিখছেন না যে এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা। আমরা একটু ছোট ছোট পার্ট নিয়ে কথা বলছি, আর তখন ওটার উপর টোটাল লেকচার, ম্যাজিক স্ট্রাকচার, বড় বড় বাক্যগুলো কিভাবে ভেঙে ভেঙে ছোট করে আমরা ইংলিশ করে ফেলতে পারি। টেন্সের যত সমস্যা, আই গ্যারান্টি সারা জীবন মানুষ টেন্স পড়ে আসে, একদম টেন্সের সমস্যা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের মাঝে 90% টেন্সের সমস্যা রয়েছে, কনফিউজড হয়ে যান আপনারা। বিশেষ করে অনেকে টেন্স ভালো পারলেও কথা বলতে গেলে আর টেন্সের ইউজ আসে না। বাট টেন্স ইজ দ্য মাদার অফ ইংলিশ গ্রামার। রাইটিং কোর্স আই গ্যারান্টি মাত্র 2 দিনে, আই রিপিট মাত্র 2 দিনে 3 ঘন্টায় আমি আপনাদের জীবনে, সারা জীবনে আর টেন্সের কোনো প্রবলেম থাকবে না। ইটস গ্যারান্টেড এন্ড দ্যাট ইজ ভেরি ইউনিক। সারা বাংলাদেশে কেন, সারা বিশ্বে কোথাও আপনি এই ওয়েতে, দা ওয়ে আই টিচ টেন্স, এটা কোথাও পাবেন না, আই গ্যারান্টি। আপনি যদি কোথাও পান তাহলে তাকে জিজ্ঞাসা করবেন লিয়াকত স্যারকে চেনে কিনা। দ্যাট ইজ সাচ ইউনিক, দ্যাট ইজ মাই ডেভেলপড কনসেপ্ট, দ্যাট আই টিচ টেন্স ভেরি ইজিলি, এবং যেটা শুধুমাত্র আমার স্টুডেন্ট যারা আছে তারাই শুধু জানতে পারে, রাইট? এবং আপনার সারা জীবনে মাত্র 2 দিনে আপনার সারা জীবনে কোনো টেন্সের কোনো প্রবলেম থাকবে না, আই গ্যারান্টি, রাইট? এবং এট দ্য সেম টাইম আপনি যদি এটার আপনার যে রাইটিং এর যে ফাউন্ডেশন, ইংলিশটা যে কত আনন্দের জিনিস হতে পারে, জাস্ট অ্যাটেন্ড আ সিঙ্গেল কোর্স উইথ মি, ইউ উইল সি দ্য চেঞ্জেস ইন ইউ। আপনার লেভেল সবকিছু মিলে দেখুন পরিবর্তন হয়। আর এত কঠিন কিছু না, ইংলিশটা হচ্ছে আনন্দ দিয়ে পড়ানোর একটা বিষয় আছে। As I studied in ELT, English Language Teaching, so I know that how to teach students, and I'm a certified NLP expert. Neuro linguistic programming, কিভাবে আপনাদের ব্রেনে কোনো কিছু সেট করবে, কিভাবে আপনাদের ক্লান্তি লাগবে না, I can assure everything. আমাদের 1 ঘন্টা 15 মিনিট পার করে ফেলেছি অলরেডি, রাইট? সো আমাকে অনেকে আমার কাছে কন্টাক্ট নাম্বার চান, আসলে আমি ফোনে অতটা অ্যাভেলেবল না, এই কারণে যে I have passed more than around 15,000 স্টুডেন্টস, 15,000 প্লাস স্টুডেন্ট পড়িয়েছি কর্পোরেট ট্রেনিং সহ সবকিছু মিলে। সো এত স্টুডেন্টদের মধ্যে যদি 15 জন আমাকে প্রতিদিন খোঁজ খবর নিতে চাই, দ্যাট উইল বি টাফ ফর মি টু অ্যাটেন্ড দ্য কলস। সেই জন্য বেটার যে আপনি আমাকে ফেসবুকে ফলো করেন, আমি দিয়েছি ইউ ক্যান ফলো মি অন ফেসবুক। যারা ইউ ক্যান ফলো মি অন ফেসবুক, এবং যারা আপনার এই কোর্সের ব্যাপারে ইন্টারেস্টেড তারা যদি চিন্তা করেন যে হ্যাঁ স্যারের সাথে সরাসরি কথা বলবো, তাহলে আপনি সাইদুল লিয়াকত পেজে না, সাইদুল লিয়াকত একটা আইডি রয়েছে,
ওই আইডিতে গেলে আপনি আমাকে সরাসরি ইনবক্স করতে পারবেন। সেক্ষেত্রে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমি আপনার সাথে চ্যাটিং এ এই কথাবার্তাগুলো সেরে নিব যদি আপনাদের কোনো কোয়েরি থাকে। So ladies and gentlemen, আমরা মোটামুটি আজকে শিখলাম অনেক কিছু। I see that so many students are interested in writing and spoken, right? So আমি বলবো যে যারা শুধুমাত্র জয়েন করতে চান সত্যিকার অর্থে তারাই এটা দিয়েছেন আশা করছি, এবং সবারই এই ক্লাস শেষ হওয়ার পর আমি সাইফুসকে বলে দিলে তারা আপনাদের কাছে গুগল লিংকটাকে পাঠিয়ে দেবে এবং আপনারা এটাকে ইনস্ট্যান্ট জাস্ট ক্লাসের পরে আপনার 15-20 মিনিট একটু অনলাইনে থাকেন, যে আপনারা দেখবেন সাইফুস আপনাদেরকে যখন ইনবক্স করে দেবে আপনার গুগল ফর্ম ফিল আপ করলে আজকে অথবা আগামীকাল আপনার কল পেয়ে যাবেন এবং ডিটেইল তথ্য আপনারা পেয়ে যাবেন। বাট যদি আপনি স্পোকেনের কথা বলেন, স্পোকেনের কথা যারা বলছেন রাইটিং এর ক্ষেত্রে তারা গুগল ফর্মে ক্লিক করবেন। স্পোকেনে যারা কথা বলছেন আই রিপিট, তারা এই নাম্বারটাতে ফোন করে এখনই অ্যাডমিশনের জন্য কথা বলেন, বিকজ সিট শেষ হয়ে গেলে আপনি আর অ্যাডমিশন পাবেন না, কারণ অলরেডি আমাদের 15 জনের মতো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। সো ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি এবং আজকে থেকে ফার্স্ট ক্লাস, যদিও আপনি ক্লাসটা করে দেখার আপনার সুযোগ রয়েছে, বাট মেক শিওর যে আপনি আজকের মাঝে অ্যাডমিশন কনফার্ম করে ফেলছেন, রাইট? সো এই ছিল মোটামুটি বিষয়। লadies and gentlemen, আমি চলেন একটু আপনাদের কমেন্ট সেকশন শেষ পর্যন্ত পড়ি এবং শেষে যে আমি মূল্যবান কথা যেটা প্রতিদিন 3-4 মিনিট একটা স্পিচ দেই, যেটার মাধ্যমে আপনাদের জীবন বদলানোর জন্য চেষ্টা করি, সেটা আমরা বলবো। একে একে দেখছি অনেকে রাইটিং এ ইন্টারেস্টেড হয়েছেন, অনেকে ক্লাস সম্বন্ধে বলেছেন। ওকে ওকে, সো আমিনুল ইসলাম বলেছেন I was a student of Cyphos, this is the best course center. ওকে, থ্যাংক ইউ জেন্টলম্যান। আচ্ছা, হাফিজুর রহমান রবিন বলেছেন আমি ইংলিশে অনেক উইক। জেন্টলম্যান, সিম্পল, জাস্ট অ্যাটেন্ড রাইটিং অর স্পোকেন, ইউ উইল সি দ্যাট বিশেষ করে রাইটিং কোর্সের আপনার ফাউন্ডেশনগত কোনো সমস্যা থাকবে না। আপনি একদম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, কিচ্ছু জানেন না, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, ইকবাল হোসেন আপনি কন্টাক্ট নাম্বার বারবার চান, কিন্তু আপনাকে সামহাউ মনে হয় আমি ইকবাল হোসেনকে মেসেজ করেছিলাম, কিন্তু ইকবাল হোসেন কোনো মেসেজ সিনও করেন নাই। ইকবাল হোসেন দেখতে পারেন আপনি অনেকবার কন্টাক্ট নাম্বার চেয়েছিলেন, এই জন্য আমি আপনাকে নক করেছিলাম, ইনবক্স করেছিলাম। সো আপনি মনে হয় চেক করে দেখলে দেখতে পারবেন আপনার মেসেজ রিকোয়েস্টে এগুলো জমা হয়ে থাকবে, রাইট? সো ওকে ফাইন। এবং রুহুল আমিন জানিয়েছেন ক্লিয়ারলি আন্ডারস্টুড দ্য ইউজ অফ উড এন্ড ক্যান কুড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রকৌশলী সুজন মিয়া জানিয়েছেন আই রিয়েলি গ্রেটফুল টু হ্যাভ হিয়ার, এক্সেলেন্ট ক্লাস। ওকে, ইকবাল হোসেন বলেছেন যে সো ক্লিয়ার স্যার। শান্ত হোসেন বলেছেন নো ডাউট স্যার। সুমাইয়া বলেছেন থ্যাংক ইউ স্যার, আই গট ইট ক্লিয়ার নাও। ওকে, ইমাদুল হক বলেছেন ফ্যান্টাস্টিক ক্লাস ফর মি। ওকে, সো হাউএভার মোটামুটি যারা ক্লাসে মোটামুটি সবকিছু মিলে বুঝতে পারলেন, অনেকে হাততালি দিয়েছেন, আমি হাততালি দিতে পারছি না, রাইট? ওকে ফাইন। সো ladies and gentlemen, এই ছিল মোটামুটি বিষয়। সর্বশেষ কথা যেটা বলবো, ওকে ladies and gentlemen, লাইফের জন্য আপনি প্রতিটা সময় 10 বছর পর 20 বছর পর আপনার বয়স যখন 35 না 40 প্লাস হবে, প্রতিটা মানুষ তাদের লাইফে একটা জায়গায় যে দাঁড়ায়, তাদের ফ্যামিলি বড় হয়ে যায়, তাদের they have sons and daughters. So on that time they basically see the life before them, what I did in my life since their childhood. যারা এখন 30 প্লাস আছে তারা জানে স্টিল আপনার এখনো মনে পড়ে ওই ছোটবেলা দিয়ে স্কুল যাওয়ার প্রথম দিন, হাই স্কুল যাওয়ার প্রথম দিন এখনো মনে পড়ে। যারা রিসেন্ট কলেজ পাস করলেন ওদের ফার্স্ট ডে অফ স্কুল তো এখনো মনে পড়ে, ক্লাস 1 এ still you can remember. ঠিক তেমনি when you will be more than 50 or more than 40, especially when you will be after 50, একদম পুরো you will see the life clearly. কি করেছে, অনেক মিস্টেকস হবে যেগুলো নিয়ে আফসোস হবে। সবথেকে বড় যে আফসোসটা মানুষের হয়, because I have taken interviews of several people those who are more than 50, অনেক এমন ব্যক্তির ইন্টারভিউ আমি নিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তারা সবাই বলে জীবনটা আসলে এত মিস্টেক করেছে যা বলার মতো না। সবথেকে বড় মিস্টেক তারা করেছে স্কিল ডেভেলপমেন্ট, যে আমি আরেকটু পরিশ্রম করতে পারতাম, এফোর্ট দিলে কি হতো, সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেইনি, বন্ধু বান্ধবের সাথে মিশতে তারা বলেছে আরে এত লাগে না লাইফে, কিন্তু আসলে ওই বন্ধুর জন্য হয়তো লাগে না, আমার জন্য দরকার ছিল। ওই বন্ধু লাইফে ঠিকই শাইন করে ফেলেছে, আমি করতে পারিনি কেন? আমি চিন্তা করেছিলাম বন্ধু বলেছে লাগে না। Think about your one, that what is your need. If you need, then think about yourself. What is your need? What are your weaknesses? এটাকে চিন্তা করে ডিসিশন নিতে হয়। না হলে 50 বছরে যে আফসোস করলে কি হবে, হতাশা। সব মানুষগুলো দেখবেন বাংলাদেশের প্রেক্ষাপটে 80% পিপল আফটার 50 একটু সাইলেন্ট হয়ে যায়, কেমন যেন মনে হয় অনেক কমপ্লেইনস দে হ্যাভ। সবথেকে বড় কমপ্লেইন, ভালো কিছু বললাম না, আবার অনেকে খুব প্রফুল্ল কেন, দে আর হ্যাপি বিকজ whatever they wanted to do they did that.
সেই জন্য আমি চাই আপনাদের যাতে কোনো প্রবলেম না হয়, এই জন্য সিদ্ধান্তটা নিয়ে ফেলেন। 10 বছর পরে বুঝতে পারবেন। আমার কাছে এখনো মনে আছে 10 ইয়ার্স ব্যাক আমি হতাশ ছিলাম, অনেক হতাশ ছিলাম ক্যারিয়ার নিয়ে, অনেক কিছু নিয়ে। যখন আমি এরকম ইংলিশে একদিন একটা কোর্স করা শুরু করি, তখন আমার সাথেও 3 জন এসেছিল, তারা ভর্তি হয়নি এবং তারা আমাকে খুব ইনসাল্ট করেছিল বিকজ আই টুক দ্য অ্যাডমিশন। আজকে 10 years পরে আলহামদুলিল্লাহ I'm in a very good position and I have the capacity. I train in different multinational companies of the world. I train numerous multinational companies, government, that is Ministry of Finance of Bangladesh government. I train Ministry of Education, Bangladesh Insurance Academy, and also so many companies. Even teachers training, অনেক কিছু করিয়েছি, right? In a very early age, I have got so many achievements, right? So অনেক কিছু অ্যাচিভমেন্ট পেয়েছি because of English, because of the soft skill in English, because of the proficiency over here. So আমি বলবো যে এই একটা সিদ্ধান্ত আমার লাইফে পুরো ইউ টার্ন করে ফেলে। আপনি কি চান না যে আপনার লাইফ থেকে আপনি ইউ টার্ন করে ফেলেন? এটা যদি করতে চান জেন্টলম্যান, তাহলে অন্যদের দিকে তাকিয়ে হাজার সমস্যা। আমি অনেকে দেখেছি আমার কাছে নক করেছে অনেকে যে স্যার কোর্স ফি কম হবে কিনা। সাইফুস 2000 টাকায় স্পোকেন, 2000 টাকায় রাইটিং দিচ্ছে। সাইফুসের ইতিহাসে মনে হয় না 2005 সালের পরে থেকে কোনোদিন এমন কোনো কোর্স ফি সাইফুসের ছিল। অফলাইনে আসেন, 50 জনের সাথে ক্লাস করতে হবে, 40 জনের সাথে। আমার ব্যাচে যদি ক্লাস করে একেবারে 35 জনের নিচে হবেই না আমার ব্যাচে যদি ক্লাস করে, রাইট? সো 35 জনের সাথে 50 জনের সাথে ক্লাস করছেন, কোর্স ফি দিতে হচ্ছে 5000 টাকা থেকে আরো বেশি। কিন্তু আপনি অফলাইনে ক্লাস, অনলাইনে ক্লাস করছেন মাত্র 15 থেকে 20 জনের সাথে, এবং আপনি নিজেকে বদলে ফেলছেন প্রাইভেট একটা ব্যাচে লিয়াকত স্যারের সাথে, রাইট? আমি কিন্তু ঢাকার বাইরে ঢাকার দুটো ব্রাঞ্চ ছাড়া আর কোনো ব্রাঞ্চে কিন্তু আমি ক্লাস নেই না। সো তার মানে কি, আপনি ঢাকার বাইরে থেকে যদি থাকেন, জীবনও মনে রাখেন ইউ আর নট গোইং টু গেট মাই ক্লাস, এতটুকু নিশ্চিত, বিকজ আই এম নট গোইং আউটসাইড অফ ঢাকা, রাইট? ঢাকা টিচাররা যায় না সাধারণত, দুই একটা সেমিনার, দ্যাটস অ্যানাদার থিং, বাট ইউ আর নেভার গোইং টু গেট দ্য কোর্স উইথ মি, দ্যাটস গ্যারান্টি, ইনশাআল্লাহ কখনো পেতে যাচ্ছে না, বিকজ আমাদেরকে ঢাকা সামলাতে হয়, ঢাকা থেকেই সারা বাংলাদেশ, রাইট? সো সাইফুসের সাথে ডেভেলপমেন্ট প্রোগ্রামে অনেক কিছু সাথে কাজ করতে হয়, সো দেয়ার ইজ নো অপশন। সো আমি আপনাদেরকে বলবো সেক্ষেত্রে এই অনলাইনের কারণে, কারণ কিছুদিন পরে যদি ঈদের পর যদি খুলে যায় সবকিছু, তখন আমাদেরকে কিন্তু অ্যাটলিস্ট যারা সিনিয়র টিচার তাদেরকে আর অনলাইনে পাবেন না, ভেরি রেয়ার। কেন? কারণ আমরা অফলাইনের কোর্সগুলোতে ব্যস্ত হয়ে যাব, সকাল থেকে আমাদের ডিউটি শুরু হয়ে যাবে, রাইট? নো অপশন। সো আমি বারংবার বলি যে আপনি যদি নিজেকে যদি বদলাতে চান, এই সিদ্ধান্তটা নিতে হবে। আপনি চিন্তা করেন এই 50 বছরে যে আপনি আফসোসের তালিকায় পড়বেন, নাকি আপনি চিন্তা করবেন যে না, আমি এই ডিসিশনটা নেওয়ার কারণে আমার চেঞ্জ এসেছে। আমি খুব হতাশ একটা ছেলে ছিলাম ইংলিশের মাধ্যমে, আমি পরবর্তীতে অনেক ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ড করি, and I got chance in the Harvard University program এবং হার্ভার্ড সার্টিফাইড লিডারশিপ কারিকুলামে চান্স পাই। 66টা দেশ থেকে 500 জন মাত্র চান্স পেয়েছিল, বেজিং অন দেয়ার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, দেয়ার ইন্টারভিউ স্কিলস and their English ability and also that means writing ability in English, সবকিছুর উপর বেস করে এবং তাদের একটা লিডারশিপ প্র্যাকটিস, এই সবকিছুর উপর বেস করে 66টা দেশ থেকে 500 জন চান্স পেয়েছিল। এবং I directly got the opportunity to learn leadership under Hugh Doherty and Dr. Dean Williams, দুইজন প্রফেসর হার্ভার্ড ইউনিভার্সিটি, এবং স্যার ক্রিস্টোফার বল, who is currently working as the head of leadership Cabell University College, Oxford University, তাদের আন্ডারে লিডারশিপ শেখার সুযোগ হয়েছিল। এবং আরো অনেক কিছু, এবং আমি চেইন রামসের আন্ডারে থেকে আমি এনএলপি সার্টিফাইড প্র্যাকটিশনার হয়েছি। দ্যাট মিন্স অনেক কিছু, এই অ্যাচিভমেন্ট গুলো শুধু সম্ভব হয়েছে আমি অ্যাক্সেসটা পেয়েছিলাম বিকজ আই ওয়াজ গুড ইন ইংলিশ, and that's why at least চলার মতো, ইন্টারন্যাশনালি কানেক্টেড হওয়ার মতো, রাইট? দ্যাট ওয়াজ এনাফ। সো আমি এই জায়গাটা থেকে আমি পুরো অ্যাক্সেস পেয়ে যাই। তো আপনি যদি এই অ্যাক্সেস পেতে চান, আজকের এই একটা সিদ্ধান্ত, ইংলিশ যদি জানেন, পুরো বিশ্বের সবকিছু আপনি বুঝতে পারবেন, সবকিছু ইংলিশে। আপনি বাংলা বুঝে ক্রিয়েটিভ যারা, তাদের হিসাব আলাদা, এই ক্রিয়েটিভ তো লাখে একজনও না, আরো কম, রাইট? সো এই জন্য আমি বলছি। আর ক্লাস টাইম যারা বলছে, আচ্ছা স্যার কখন স্টার্ট হয় এটা স্পিকিং, আচ্ছা স্পিকিং ক্লাস যারা স্টার্টের কথা বলছেন, আজকে এই যে বলছি যে আজকে রাত 9:30 সন্ধ্যার পরে আপনি সাইফুসে নরমালি পোস্ট পেয়ে যাবেন জুম লিংক সহ। সো আমার আপনাদের সবার কাছে অনুরোধ, আজই হোক নিজের সেলফ আইডেন্টিটিটা করেন, এবং সেলফ আইডেন্টিটি করার জন্য স্কিল ভিন্ন আর কোনো অপশন নাই। আপনার স্কিল নাই, আপনার কোনো কোয়ালিটি নেই। অনেকে আসবে যাবে, তো আপনাকে আপনারটা করতে হবে। কারণ মনে রাখবেন, এই লক্ষ লোক জন্মায় হাততালি দেওয়ার জন্য, কিন্তু এদের মাঝে একজন দুইজন জন্মায় এই সমস্ত ধাক্কাগুলো নিয়ে সামনে গিয়ে হাততালিটা নেওয়ার জন্য।
এই হাততালি নেওয়ার জন্য যে দম আপনার থেকে থাকে, for that you have to take the decision. আপনার ডিসিশন অন্য কেউ নিয়ে দেবে না। The world is very selfish. Everyone is concerned about themselves. প্রত্যেকেরই, every relationship is transactional. সো আপনি বুঝেন আপনার লাইফে কোন সিদ্ধান্তটা নিতে হবে যাতে আফসোস করতে না হয়। অনেকে সারা জীবন শুধু বলেই গেছে আরে অমুক এটা কেন করছে। ইভেন আমরা সাইফুলকে এখন কমেন্ট দিয়েছি খুব হাস্যকর যে মানুষজন করোনায় বাঁচে না আর আমাদের স্কিল ডেভেলপমেন্ট। দেখেন সবার দৃষ্টিভঙ্গি এক ধরনের না, না বুঝে তারা বলে। কিন্তু দেখেন আসলে সিদ্ধান্ত মানে অনেকে বাঁচছে না, কিন্তু যারা বেঁচে থাকছে তাদেরকে তো এই করোনার পরে যে নিজেদেরকে আপগ্রেড করতে হবে, না হলে কোম্পানিগুলো কিভাবে আপনাকে নেবে? আগে একই যোগ্যতা থাকলে কোম্পানি এত কোটি কোটি টাকা বিজনেস লস হয়েছে, তারা আগে যে যোগ্যতায় লোক নিত এখন তার থেকে বেশি যোগ্যতায় লোক নেবে কেন? এই ৩-৪ মাসে তাদের যে বিজনেস লস গেছে এই লসটাকে তারা কভার করতে চাবে। আপনি কি মনে করছেন আগামী ২-৩ মাস কোন রিক্রুটমেন্ট হবে? আর যদি হয় তাহলে কোন নরমাল ব্যক্তিরা আগে যে যোগ্যতা থাকলে চাকরি পাওয়া যেত সেই যোগ্যতা থাকলে চাকরি পাওয়া যাবে? ভুল। তার থেকে আরো অনেক বেশি যোগ্যতা লাগবে, না হলে তারা নিবে না। কেন? কারণ এখন বিজনেস লস গেছে, এক্সপার্ট লোকদেরকে নিয়ে দ্রুত তারা কভার করে ফেলবে। সেই এক্সপার্টিস আপনাকে ডেভেলপ করতে হবে, and for that you have to take your decision. So however যারা ইন্টারেস্টেড লিখে ফেলেছেন বা এখন ইন্টারেস্টেড লেখেননি তারা তো ইন্টারেস্টেড লিখে ফেলবেন যারা সত্যি স্পোকেন এবং রাইটিং আমার সাথে করতে ইন্টারেস্টেড। and I'm the only one in the online team, এই অনলাইন টিমে যারা ক্লাস নিচ্ছে আপনি আমার সাথেই শুধুমাত্র পাবেন স্পোকেন এবং রাইটিং ডুয়াল সাপোর্ট। এটা আপনি আর কারো কাছে পাবেন না। That is very exclusive and very unique at Cyprus right now. Only you are going to get it with me, my dears. So change yourself, কারণ একই টিচারের সাথে দুটো কোর্স করলে পুরো সেটআপ আন্ডারস্ট্যান্ডিংটা খুব দারুণ হয়। and আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, আপনার টাইম চলে যাবে ক্লাসে, কোর্স শেষ হয়ে যাবে, আপনি অনেক কিছু শিখে ফেলবেন কিন্তু টের পাবেন না, দ্যাটস গ্যারান্টি। টাইম চলে যাবে, আপনি টের পাবেন না। যারা অতীতে আমার সাথে ক্লাস করেছেন তারা জানেন। So however that's the guaranteed thing, এবং আমি চিন্তা করব আপনি আপনাদের সিদ্ধান্ত নিয়ে আপনাদের জীবন বদলে ফেলবেন। Thank you so much for your time my dears, and I hope যে ৮০ জনের মতো এখনো দেখছেন তারা আশা করি তাদের সিদ্ধান্তে পৌঁছবে, নিজেকে বদলাবে, না হলে আফসোস থেকে যাবে my dears। আমি চাই না আপনারা আফসোস করেন। সো থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার্স, এবং আপনাদের সর্বশেষ এই টোটাল সেশন কেমন লেগেছে এটা যদি আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানান, আমরা হয়তো আরো বেশি ইন্সপায়ার্ড হব যেটা আপনাদের জীবনে একটা সেলফ আইডেন্টিটি হয়। দ্যাটস ওয়াই দ্য শোস নেম ইজ সেলফ আইডেন্টিটি শো। হতে পারতো এটা স্পোকেন অ্যান্ড রাইটিং শো, যেটা আমি শুধুমাত্র স্পোকেন রাইটিং দুটো নেই, রাইট? হতে পারতো এটা অনেক শো, এটা হতে পারতো রাইটিং শো, এটা হতে পারতো ইংলিশ শো, অনেক কিছু হতে পারতো। আমি এই নামটাকে পিক করেছি সেলফ আইডেন্টিটি শো, যে আমার কোর্সে আমার এই সেশনটাতে যারা থাকছে সেই স্টুডেন্টটাকে অ্যাটলিস্ট জীবনে পাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য যে মনোবল, এই মনোবলটা যাতে আমি তৈরি করে ফেলতে পারি, লাইফের সঠিক ডিরেকশনটা দিতে পারি। আমি শুধু ইংলিশ শেখাই না, আমি লাইফ শিখাই, লাইফ ফিলোসফি শিখাই। আপনার ফেসবুকে আমার টাইম লাইনে গেলে কিছুই পাবেন না তেমন। এখন ইদানিং এই শোটাকে আমি দিয়েই যাতে অনেকে উপকৃত হতে পারে। তা আপনি স্ক্রল করে পিছনে গেলে শুধু রাইটিং আর রাইটিং, লাইফ চেঞ্জ করে ফেলবে আপনাকে, philosophy clear হবে with logics. So I hope that you will enjoy, and you enjoyed the time with me, and I'd like to request that every day come to the show, join to the show, develop your skills, develop your ability, এবং আপনি যদি নিজেকে এবল করতে পারেন, নিজেকে ক্যাপাবল করতে পারেন, নিজে ডেভেলপ করতে পারেন, বিশ্বাস করেন আপনার চারপাশে অনেকগুলো মানুষ আরো পরিবর্তন হচ্ছে। তারা স্বপ্ন দেখবে ও যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কোনো ভালো ইউনিভার্সিটিতে চান্স না পেয়ে ও যদি পরিবর্তন হতে পারে ২-৩ বছরে, ১ বছরে, তাহলে আমি কেন পারবো না? স্বপ্ন দেখবে ভাই, এটা বোঝার চেষ্টা করে, নিজের জন্য না হলেও অন্যদের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল 4:30টায়, এবং আপনাদের সাথে দেখা হবে, কারণ আপনাদের আনন্দে, আপনাদেরকে শেখানোর আনন্দেই প্রতিদিন এই টাইমটাতে আসে, রাইট? থ্যাংক ইউ সো মাচ ladies and gentlemen. Hope to see you in the next session at 4:30. Allah Hafiz. Stay home, stay fine, stay blessed, and have your own identity, my dears. Thank you.